ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া পড়ে থাকবে ও মন আমরা একদিন থাকব না। এ দুনিয়া পড়ে থাকবে ও মন আমরা একদিন থাকব না। সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি ভুলিবেন না। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা তোমার অতি আপন ও মন তারাই তোমায় পরাবে কাফন, তারাই তোমায় দিবে দাফন। আপন বলতে কেহ নাই। আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় হাঁটছ, কোথায় চলছ, কোথায় যাবে মন চলিয়া। মরণের কথা স্মরণ কর মন, যেও না কো ভুলিয়া। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সাইনিপাড়া
ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত পোমরা সাইনিপাড়া হজরত গৌসুল আজম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 22তম আজিমুশান মিলাদ মাহফিল 2023 আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আশরাফ ভান্ডার দরবার শরীফের সজ্জাদানশীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মৌলানা মুফতি এস.এম. রফিকুল ইসলাম আশরাফি সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করুন, আমিন বলেন। আজকের মাহফিলের প্রধান ওয়াইজ মাওলানা মোহাম্মদ খায়রুল আমিন চিশতি সাহেব, নজিরিয়া নইমিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সম্মানিত আরবি প্রভাষক। বিশিষ্ট ওয়াইজ নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার আরবি মুদাররিস মাওলানা মোহাম্মদ কারি হাসান আহমদ আল কাদিরি সাহেব। অন্যতম ওয়াইজ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদিরি। সালামি পেশ করবেন মাওলানা হাফেজ মোহাম্মদ হুসাইন আল কাদিরি সাহেব। বিশেষ করে এই মুহূর্তে মঞ্চবিষ্ট হাজারাত ওলামায়ে কেরাম, ফুজালে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের মোবারক মোতাবারক আজিমুশান মিলাদ মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সাহাচার্যে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনবার লক্ষ্যে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে কালেমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা और रसूलुस सकलैन इमामुल हरमैन इमामुल क़िबलतैन इमाम जद्दिल हसन वल हुसैन रदियल्लाहु तआला अन्हुमा आफताब नबुव्वा शहनशाह रिसाला नूरे मुजस्सम हुजूर अकरम नूरुन अला नूर हबीबुना शफीउना कुदवतुना मुर्शिदुना मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेর পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, ছোট ছোট বাচ্চা যারা আছে, শিশুরা, ওদেরকে একটু কন্ট্রোল করেন আপনারা। খুব গভীর মনোযোগ না হলে কথা বলতে খুবই কষ্ট হবে আমার, কারণ আমরা শিক্ষক মানুষ। ক্লাসে যদি গ্যাঞ্জাম হয়, ওই ক্লাসে আমরা পড়াইতে পারি না। আর যারা পেশাদার বক্তা, তাদের ব্যাপারটি ভিন্ন। এজন্য একেবারে কিপ সাইলেন্ট। আমাদের প্রোগ্রামগুলোতে খুব নিরবিচ্ছিন্নতা, একেবারে কোনো ধরনের কোনো কারো সাইড টক যেন না হয়, বিষয়টি খেয়াল করবেন। আলোচনাটা হবে পরকাল সম্পর্কে, কবর সম্পর্কে, আখেরাতের আলোচনা। আখেরাতের আলোচনার জন্য আমাদের মনটা একটু নরম করতে হবে। মনগুলো শক্ত হয়ে গেছে, হৃদয়গুলো কঠিন হয়ে গেছে। এক সাহাবী আসলেন আল্লাহর হাবিবের দরবারে, সুবহানাল্লাহ বলেন।
নবী ছিল এমন, নবীর চেহারা মোবারকের দিকে তাকালে ক্ষুধা মেটে যেত। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, গোটা পৃথিবীর সৌন্দর্য, বিউটি 100টা ভাগ, এর মধ্যে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন। সুবহানাল্লাহ। আর 1 ভাগ সৌন্দর্য, এটাকে 50-50 করে 50-50 করে 1 বানাইছে। এর 50 দিয়েছেন নবী ইউসুফ আলাইহিস সালামকে, আর যে 50 আছে, 1-এর 50-50, এই 50 দিয়েছেন আল্লাহ তাআলা গোটা মাখলুকাতের মধ্যে। এই হলো 1-এর অবস্থা। আর বাকি থাকলো কত বলেন না? 99। কত? তিনি বলেছেন বাকি 99 সৌন্দর্য আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন। হয় না? আরো জোরে বলেন। সেই নবীর চেহারা মোবারকের দিকে তাকালে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এমন দিন হয়েছে পেটের মধ্যে পাথর বেঁধেছি, কোনো খাবার নেই। মসজিদে নববীতে আহলে সুফফা কোনো সদাকার মাল আসলে আমাদেরকে নবীজি দিতেন, সদাকার মাল না আসলে এমন সময় গেছে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়েছিলাম। কিন্তু না খেলে ক্ষুধা লাগলে নবীজির নুরানি চেহারার দিকে তাকালে আল্লাহ ক্ষুধা মিটাই দিতেন, আর ক্ষুধা লাগতো না। সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা বড় কঠিন হয়ে গেছে। আমি শুধু দুনিয়াতে রঙ্গমঞ্চ, দুনিয়ার প্রেমে পাগল, শুধু দুনিয়া 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 নিয়ে হুজুর আমি ব্যস্ত। কিভাবে বাড়িটা সুন্দর করব, কিভাবে আমার গাড়িটা সুন্দর হবে, কিভাবে আমার চেহারাটা সুন্দর হবে, কিভাবে আমার আয় রোজগার হবে, ইনকাম হবে। হুজুর পরকালের কথা আমি ভুলে যাচ্ছি। আমার কলবটা মনে পাথরের মতো শক্ত হয়ে গেছে, আমার দিলটা। হুজুর আমাকে এমন কিছু আমলের কথা বলুন যাতে করে আমার মনটা একটু নরম হয়, দিলটা একটু নরম হয়। আল্লাহু আকবার। নবীজি বলেন, গোরস্থানে যাও, কবরস্থানে যাও। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 2টো গোরস্থান সেরা। আমি গত কয়েকদিন আগে এই 2টো গোরস্থান জিয়ারত করলাম। ওমরার সফরে এসেছি 19 তারিখ বাংলাদেশে এসে। সে গোরস্থান, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গোরস্থানটার নাম মাকবারা জান্নাতুল বাকি আল গারকাদ। সুবহানাল্লাহ। বাবুস সালাম দিয়ে আশিকে রাসূলরা নবীর সবুজ গম্বুজের নিচে ওই জালির দিকে তাকিয়ে থাকে, চোখের পানি মুছতে মুছতে যায়। কাছে গেলে অনেকে টিকে থাকতে পারে না, কেউ বেহুশ হয়ে পড়ে যায়। নবীর প্রেম। 60 বছর 70 বছর হয়েছে, নবী 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 বলে চিৎকার করেছে, নবীর প্রতি কত দরুদ পড়েছে। সেই নবীর সামনে হাজিরি দিয়ে যখন রাসূলুল্লাহকে সালাম দেয়, হাজী সাহেবদের, জিয়ারতকারীদের অবস্থা যে এমন হয় আপনি কল্পনাই করতে পারবেন না। কিন্তু দুঃখটা হলো এখানেই, আপনি যখন রাসূলুল্লাহ রোজা মোবারকের সামনে সালাম দিয়ে যখন চোখের পানি মুছবেন, একদল সৌদি মদতপুষ্ট দাঁড়িয়ে আছে রোজার পাশে। ওরা চোখের পানি দেখতে পারে না, ওদের সহ্য হয় না চোখের পানি। আমাদেরকে বলে, ইয়া আল্লাহ হাজ্জি রূহ, চলে যা, এখানে কিছু নাই। নাউজুবিল্লাহ বলে। নবী রোজার দিকে একটু ফিরে একটু দোয়া করবেন, দিতে চায় না। হাজী সাহেব চোখের পানি মুছতে মুছতে যখন বের হয়, তখন বড় একটা গোরস্থান তার সামনে, পূর্ব দিকেই, পশ্চিম দিকে ঢুকে পূর্ব দিকে একটা গোরস্থান দেখা যায়। এই গোরস্থানটার নাম জান্নাতুল বাকি। 10,500 সাহাবীর মাজার, কবর আছে। আল্লাহু আকবার। এ বাবা,
কবরের কথা শুনলে মানুষ হাসে, আখিরাতের কথা শুনলে মানুষ হাসে, অথচ কবরের কথা শুনলে মানুষের সাহাবায়ে কেরাম এমন হতো কান্নায় বেকারার হয়ে যেত। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার কবরটা জিয়ারত করলাম। পুলিশ তো যেতে দেয় না, সংস্কার করে এখন তার কবর। জান্নাতুল বাকিতে একজন হাজী সাহেব যখন প্রবেশ করে রাসূলুল্লাহকে সালাম দিয়ে সর্বপ্রথম জান্নাতুল বাকি গেট দিয়ে ঢুকে যে কবরটা দেখা যায়, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। 10-15 জন পুলিশ ঘিরে রাখছে, শিকল দিয়ে ঘিরা। হাজী সাহেবের চোখের পানি মুছে আর জিজ্ঞেস করে, এটা কার কবর? বলে, এটা রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। বলে, ওই কবরের মাঝখানে একটা ছোট্ট কবর দেখা যায়, এটা কার? বলে, এটা তারই কলিজার টুকরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে করে তিনি ঘুমাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম হাসানকে কোলে নিয়ে ঘুমায় ফাতেমাতুজ জাহরা, পাশে ইমাম বাকের রহমতুল্লাহ আলাই, পাশে নবী পাক পরিবারের সদস্যরা। ওইখানে যখন সালাম দিয়ে একটু ডান পাশে যায়, যে কবরগুলো দেখা যায়, এটা রাসূলুল্লাহর স্ত্রীদের কবর। 7 জন স্ত্রীর কবর একসাথে। আরেকটু সামনে বাড়াইলে যে কবরটা দেখা যায়, আমার রাসূলের কলিজার টুকরা সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। রাসূলুল্লাহ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা দেখা যায়। রাসূলুল্লাহর ছেলে মারিয়া কিবিতিয়ার ঘরে জন্ম নিয়েছিলেন। মিশরের বাদশা মুকাউকিস, নামটা মনে রাখবেন। কি নাম? মুকাউকিস। রাসূলুল্লাহ একটা চিঠি লিখলেন মিশরের বাদশা মুকাউকিসের কাছে, আসলিম তাসলিম, ইসলাম কবুল করো, তুমি শান্তি পাবে। মিশরের বাদশা, মিশর হচ্ছে সৌন্দর্যের প্রতীক। প্রায় 32 বার আল্লাহ মিশরের কথা কোরআনে বলেছেন। আল্লাহু আকবার বলেন। সেই মিশর বাদশা চিঠিটা পাওয়ার পরে রাসূলুল্লাহর চিঠি 2 ঠোঁটের মাঝখানে লাগালেন, চুমু খেলেন, চোখের মধ্যে লাগালেন, চিঠিটাকে স্বর্ণের বাক্সে রেখে দিলেন। রাসূলুল্লাহর চিঠি। আল্লাহু আকবার। চিঠির জবাবটা এই মুহূর্তে তিনি দিতে পারতেছেন না, এই মুহূর্তে চিঠির জবাব দিবেন না। কখন দিবেন? বলে, একটু পরে আমি গিয়ে রাসূলুল্লাহর সাথে দেখা করব। রাসূল যেন মন খারাপ না করে, রাসূল যেন আমার প্রতি রাগ না করে, বদদুয়া না করে। এই জন্য রাসূলুল্লাহর জন্য 1 শিশি আতর, পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম আতর। আল্লাহু আকবার। একটা খচ্চর, গাধা খচ্চর আছে না, প্রাণী খচ্চর, আরেকজন খাদেমা, তার নাম মারিয়া। কি নাম? মারিয়া। আর যারা মিশরের অরিজিনাল অধিবাসী তাদেরকে বলে কিবিতি। কি বলে? এই জন্য মারিয়ায়ে কিবিতিয়া, উনি অরিজিনাল মিশরি। সুবহানাল্লাহ বলেন। যারা শাম, সিরিয়া বিভিন্ন অঞ্চল থেকে মিশরে বাস করতে আসছে তাদেরকে বলা হয় বনু ইসরাইল। কি বলে? সবাই বলেন। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এদেরকে বলা হয় বনু ইসরাইল। আর অরিজিনাল মিশরি যারা, তাদেরকে কি বলে? কিবিতি। কি বলে? কিবিতি। মারিয়া কিবতিয়াকে দিলেন। মিশরীরা এমনি সুন্দর সুন্দরী, রাসূলুল্লাহ তাকে বিয়ে করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। তার গর্ভে সন্তান জন্ম নিল। সেই সন্তানটি জান্নাতুল বাকি। হাজী সাহেবরা গিয়ে চোখের পানি রাখতে পারেন না। তার পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, রাসূলুল্লাহর চাচি আম্মা। কে? চাচি। চাচি এখন তো চাচি না, এখন সব হয়ে গেছে আন্টি। এখন কি আর চাচি আছে? সব চাচি আন্টি হয়ে গেছে। আন্টি, চাচু, আঙ্কেল, হাঙ্কেল, আবার বলে বেব্বি বে, মেম্মি মে, ডেডি।
কথা বলেন, চাচি নাই, আম্মুন, আম্মাতুন, চাচি, ফুফি, খালা, আম্মা। রসুল বলেছেন যার মা নাই তার খালা যদি বেঁচে থাকে তাহলে তার খালা মায়ের ভূমিকা পালন করবে। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা এগুলো ভুলে গেছি, আঙ্কেল আর হাঙ্কেল নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। কথা বলেন বাবা। রাসূলুল্লাহর চাচি আম্মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান রাসূলুল্লাহকে কোলে নিয়েছেন, আদর করেছেন, চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ। বলে আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, আমি যেদিন মারা যাব সেদিন শুধু আপনি আমাকে একটু কবরে নেমে আমার লাশটা কবরে নিজে একটু আপনি নেমে রেখে আসবেন, আমার আর অন্য কোনো চাওয়া পাওয়া নাই। আমার বিশ্বাস আপনি যদি কবরে আমাকে রেখে আসেন ওই কবরে কোনো গজবের ফেরেশতা যাবে না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেছেন কারো মনটা যদি কঠিন হয়ে যায়, কাসমাতুন ফিল কালব হয়, আল্লাহর নবী বলেন তুমি গোরস্থানে গিয়ে মাইয়তকে কিভাবে দাফন করে, মুর্দা মানুষকে কিভাবে দাফন করে তুমি এটা দেখো, মাইয়তকে গোসল করাও। সুবহানাল্লাহ। আমরা কি মাইয়তকে গোসল করানোর মানুষ পাওয়া যায়? কথা বলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন মান গাসসালা মাইয়াতান, যে ব্যক্তি কোনো মাইয়তকে গোসল করাবে, সুম্মা কাতামাহু, এরপরে মাইয়ত থেকে যদি কোনো কিছু গোপন কিছু দেখে সে এটাকে সে গোপন রাখবে। হতে পারে না কোনো কিছু প্রকাশিত হয়েছে যেটা তার কাছে খারাপ লেগেছে, এটা মানুষের কাছে বলবে না। আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রকোষ্ঠ নির্মাণ করবেন। মান হাফারা লি আখিহি কাবরান, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কবর খনন করবে, আল্লাহ তাআলা এই কবর খনন করার কারণে আল্লাহ তার জীবনের 40টা বড় বড় কবিরা গুনাহ তার জীবন থেকে আল্লাহ মাফ করে দিবেন। কবর খনন করার মানুষ পাওয়া যায় না, মাইয়তকে গোসল দেওয়ার মানুষ পাওয়া যায় না। সুম্মা কাফফানাহু, মাইয়তকে কাফনের কাপড় পরাবে, এরকম মানুষ পাওয়া যায় না। এমন অনেকে আছে কাফনের কাপড় পরাতেও জানে না, পুরুষের জন্য কয় কাপড়, নারীর জন্য কয় কাপড়, হুজুর কামেল পাশ করে আসছে অথচ কাফনের কাপড় পরানোর সিস্টেম জানে না। আছে না এরকম? জোরে বলুন আছে না? রাসূলুল্লাহ বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আপনারা তো জন্মের পরে বাবা দেখেছেন, দেখেন নাই? দেখেছেন কিনা? আমার রসুল কি জন্মের পরে বাবা দেখেছেন? রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, জন্মের পরে বাবাকে দেখেন নাই? বাবার চেহারাটা কেমন? সেই যুগে তো আর মোবাইল ছিল না যে ছবি উঠায় রেখে দিয়েছে, চেহারাটা দেখার সুযোগ হয় নাই। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া যখন রাসূলুল্লাহকে দিয়ে গেলেন, একবার হারিয়ে গিয়েছিল আল্লাহর নবী 5 বছর বয়সে। রাসূলুল্লাহ বলেন আমাকে কে যেন নিয়ে গেল। হালিমা পাগলের মতো বসে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। শুধু পুরো তায়েফের জমিন থরথর করে কাঁপতেছে, তায়েফ পুরো কান্নায় বেকারার। হালিমার কান্না, আমার মুহাম্মদ কলিজার টুকরাটা কই, তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আসলে তো তাকে জিবরিল আমিন নিয়ে গেছে আরেক জায়গায়। আল্লাহু আকবার। আমি তায়েফ থেকে এসেছি, কয়েকদিন হয়েছে, সেই কূপটা দেখে আসলাম, কাছে যেতে দেয় না। আহারে, আমার রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার এই অবস্থা ছিল। নবীজি সাহাবায়ে কেরামের জামাতে অংশগ্রহণ করলেন। কেমন নবী? নবীজি ফজর পড়তেন, জোহর পড়তেন, আসর পড়তেন, মাগরিব পড়তেন, এশা পড়তেন, এর ফাঁকে ফাঁকে তাহাজ্জুদ পড়তেন নবী রাতের বেলায়। ফজরের পরে
সূর্য ওঠার 23 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত এশাকের নামাজ পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়তেন। যারা আওয়াবিন পড়ে তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দাও। বলবেন হুজুর আওয়াবিন তো দূরের কথা, ফরজই পড়ি না আমরা। কথা বলেন, এরকম আছে না? মনে রাখবেন, নামাজি চিনা যায় ফজরে। নামাজি চিনা যায় কিসে? ফজরে। বন্ধু চিনা যায় বিপদে। এখানে যারা মাহফিলে আমরা আছি, এখানে যারা না মাহফিলে আমরা আছি, এই মাহফিলের মানুষগুলো কি ফজরের 3 ভাগের 1 ভাগ যদি হতো তাহলে তো ভালো হতো। অথচ মসজিদটা শুনেছি আমি কোটি টাকা ব্যয় মসজিদ করতেছেন। কিয়ামতের আলামত, মসজিদ হবে পাকা, মুসল্লি হবে কাঁচা। মুসল্লি হবে কি? কাঁচা। কিয়ামতের আলামত এগুলো। মসজিদের টাইলস ঝকঝক চকচক করবে, চেহারা ভেসে উঠবে, কিন্তু দেখবেন ওই রকম মুসল্লি নাই। দোয়া কোনো জানে না, আত্তাহিয়াতু জানে না, সূরাগুলো জানে না। ইমাম মুয়াজ্জিন খাদেম এলাকার এরাও একটু মুরব্বীদেরকে ধরে ধরে শিখায়ও না। আপনাদের এলাকায় হয়তো বা শিখায়, অনেক জায়গায় শিখায় না, খালি মসজিদ দেখি। এমনি জুমার দিন 3 তালা মসজিদ ভরপুর, বাইরেও চট বিছানো হয়, শামিয়ানা বিছানো হয়, কিন্তু ফজরের নামাজে 1 কাতার হয় না। মাঝে মধ্যে ইমাম সাহেব আর মুয়াজ্জিন, মাঝে মধ্যে ইমাম সাহেব বলে আমার 3 মাহফিল রাতে করছি বাবা, আমি আসতে পারবো না, তুমি চালাই দিও। হয় কি হয় না? কি বলেন, এরকম হয় না? মাঝে মধ্যে ইমাম আসতে পারে না, মাঝে মধ্যে কয় হুজুর আপনি যে 3 দিন আসেন নাই, আমার আরো ছুটি দেন আজকে। এখন মুয়াজ্জিন ছুটি নেয়। মাঝে মধ্যে এমন হয় শুধু ইমাম সাহেব নামাজ পড়ে আর মুয়াজ্জিন ফজরে, মুসল্লি একটাও পাওয়া যায় না। আছে না এরকম? আছে না? আল্লাহর রাস্তায় একটু দুনিয়া 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 এটা করবেন না। দুনিয়া নিয়ে তো ব্যস্ত থাকবেন না। ফজরের আজান হয়ে গেলে ছাড়ো ফুলের বিছানা, কবরেতে শুইছেন যারা, রাত্রি তাদের পোহাই না। আল্লাহু আকবার বলেন। ফজর আজান হয়ে গেলে ঘুম আমার ভাঙ্গে না, আর কবরে যারা শুইছেন তাদের ঘুম কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ঘুম। আজকে পরকালের কথা আমরা ভুলে গেছি। শেক্সপিয়ার বলেছেন, নো চিন্তা ডু ফুর্তি, কোনো চিন্তা না, তুমি ফুর্তি করো, দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় দুনিয়া, খাবো দাবো আর ফুর্তি করব, এটা এনজয় করার। দুনিয়াতে আমরা এনজয় করবো, এই জন্য দুনিয়াতে আসছি। নাউজুবিল্লাহ বলেন। বাবা, দুনিয়াটাকে এনজয় করার কথা বলেন না আপনারা? দুনিয়াটাকে এনজয় করার। কোরআন তাদের ঘুম ভেঙে দিয়েছে। ওরা বলছে আমরা মরবো না, চিরদিন থাকবো পৃথিবীতে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন মানুষের ঘুম ভেঙে দিয়েছে, জাগিয়ে তুলেছে। নবী বলেছেন তোমরা তো দেখছি পৃথিবী নিয়ে তোমরা ব্যস্ত, দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছ। কেউ কেউ পৃথিবীর চিত্রটা এভাবে তুলে ধরেছেন। কেউ বলেছেন কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি ছায় পুড়িয়ে গেল হাত। কেউ বা বাটে, কেউ বা রাঁধে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা, আর কেউ বা সাজে নানি। ছোটকালে 8ম শ্রেণীতে কবিতা পড়েছিলাম। আহারে, 8ম শ্রেণীর কবিতা মনে পড়ে গেল। কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাঁধে ভাত। দেখেন না ছোট ছোট বাচ্চারা ইটার গুঁড়া করে ওগুলোকে হলুদ বানায়, বালু দিয়ে কি বানায়, বিরিয়ানি, পোলাও। কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি ছাই পুড়িয়ে গেল হাত। আগুনে তো নাই, হাত পুড়বে কেমনে? আগুনেই তো নাই, হাত পুড়বে কেমনে? কেউ বা রাঁধে, কেউ বা বাটে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা, আর কেউ বা সাজে নানি। মেয়েদের পুরাতন কাপড়গুলো এনে ওই শাড়ি পরায়া নানা আর নানি সাজে। ওরা মনে করছে দুনিয়াটা মনে হয় এইরকম। নাউজুবিল্লাহ বলেন। আরো যেমন নাউজুবিল্লাহ। কোরমা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন, অকারণে বারে বারে হেসে কেউ বা খুন। কেউ বা হেসে খেলে খুন করে, মানুষ হাসতে হাসতে খুন করে। নাউজুবিল্লাহ বলেন। রান্না তাদের শেষ হলো যে গিন্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। ধুলাবালির কর্মা পোলাও, আর যে সে কাদাগুলো দিয়ে ধুলাবালি কর্মা পোলাও বলে সিদ্ধ বেশি হয়েছে, কাদা দেয় বলে কাদা কাদা হয়ে গেছে, এগুলো হচ্ছে তাদের কর্মা পোলাও।
ক্ষুদিরাম বলেছিল দুনিয়ার চিত্র, মা তুমি আমাকে একবার বিদায় দাও, আমি আবার দুনিয়াতে ফিরে আসব। কিন্তু নো, এই দুনিয়া থেকে যারা একবার বিদায় নেয় তারা আর কোনোদিন ফিরে আসতে পারে? একবার বিদায় দাও মা, ঘুরে আসি, একবার বিদায় দাও মা, ফিরে আসি। না, এই পৃথিবী থেকে বিদায় নিলে আর কখনো ফিরে আসা যায়? এই পৃথিবী থেকে যে মানুষটি চলে গেছে এই লোকটি আর কোনোদিন ফিরে আসবে না। কবি জীবনানন্দ দাশও বলেছিল, ওই ঝালকাঠি বরিশালের কবি, উনি নদীর তীরে বসে কবিতা লেখছে, পৃথিবীর চিত্র তুলে ধরেছেন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, কাঁঠালের ছায়া, কাঁঠাল গাছের নিচে আমি একদিন আসবো, আমি নদীর পারে আসব শালিকের বেশে। না, যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, আপনার নানি, আপনার আপনজন যারা চলে গেছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছোটটা আগে যায়, মাঝে মধ্যে বড়টা আগে যায়, মাঝে মধ্যে মেজোটা আগে যায়। 5 ভাইয়ের মধ্যে ছোট ভাই প্রথমে বিদায় নেয়। কি বলেন, হয় কি হয় না? কি এমন হয় না? নাকি আপনারা মনে করছেন যে না না না, আমি তো সবার ছোট, আমার এখনো সময় হয় না, আরো 4 ভাই বাকি আছে? নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তা করা যাবে নাকি? এ বাজান, এই চিন্তা করা যাবে না, এই চিন্তা করা যাবে না। ওরা জীবনের একটা চিত্র তুলে ধরেছে, দুনিয়াটাতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই দুনিয়া কি খাওয়া দাওয়ার জায়গা? কি খালি খাবো দাবো ফুর্তি করবো? এই জন্য এনজয় করো দুনিয়াটা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নো চিন্তা ডু ফুর্তি। ওরা বলে ফুর্তি করো, কবি তাদের কথা বলে দিয়েছেন, না না, দুনিয়া ফুর্তি করার জায়গা না, আরামায়েশের জায়গা না। আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি, আরামায়েশের জন্য দুনিয়া না। ইয়াদ রাখ তু বান্দা হয় তু মেহমান নেহি, তুমি স্মরণ রাখো তুমি এই দুনিয়ায় তুমি শ্বশুর বাড়ি আসো নাই। শ্বশুর বাড়ির মতো মনে করো না যে দুনিয়াটা শ্বশুর বাড়ি, বসে বসে আনছি বাবা। ইয়াদ রাখ মানে স্মরণ রাখো, ইয়াদ রাখ তু, ইয়াদ রাখ তু মেহমান হি, তু বান্দা হয় তু মেহমান হি। স্মরণ রাখো তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মেহমান নও, তুমি হচ্ছে আল্লাহর বান্দা। বান্দার কাজ হচ্ছে বন্দেগি করা। এ বাবা, বান্দার কাজ কি বলেন? বান্দার কাজ কি? বন্দেগি। বন্দেগি আমল সে বানতি হয় জিন্দগি। আপনার আমল দ্বারা জিন্দগি গঠন করেন। দুনিয়াটাকে বলছে মাজরাতুল আখিরা, মাজরাতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত্র। কিন্তু দুনিয়া তো আমরা শেষ করে দিলাম, দুনিয়া শেষ করে দিলাম, শেষ নাই। দুনিয়ার কি আছে? এত দুনিয়ার যত মজা, কয় দুনিয়া মজা লেলো। দুনিয়া কি মজা লেলো, কি আর মজা নিবেন? মরে গেলে শেষ। 60 বছরের জিন্দগি, লেখাপড়া করতে 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 20 বছর, 25 বছর, 30 বছর, বিয়ে শাদী করতে করতে 35, সন্তান হইতে হইতে 40, কত 40, দেখেন না, 40 বছর। অনেকে বিসিএস ক্যাডার, অনার্স মাস্টার যারা পড়ে, তাদের সেশন জোটের কারণে দুনিয়ারও সেশন জোট এমন হয়ে যায়, 40 বছর হয়ে যায়, বিয়ে করার কপালে জুটে না, থাকে আর 10-15 বছর, 20 বছর, 60 বছরও যদি হায়াত পায়, শেষ বয়সে সন্তান হয়, দেখেও যেতে পারে না, নিজের সন্তানকেও চেনে না, জিজ্ঞেস করে এটা কার, বলে এটা তোমার, এই চশমা লাগায় দেহে। কথা বলেন, কথা বলেন। এই তো দুনিয়ার অবস্থা আমাদের। টিকিট চলে আসে দুনিয়া, আহারে কবরের টিকিট চলে আসে, কার জানি কখন কবরের টিকিট চলে আসবে, কার জন্য জানি। কবর আমাদেরকে ডাকতেছে 70 বার। আজরাইল ইসলাম আল্লাহর কাছে অনুমতি চায়, আপনার ব্যাপারে, আমার ব্যাপারে। আল্লাহ অমুকের ব্যাপারে, বলে আরো কিছুদিন যাও। আল্লাহ অমুকের ব্যাপারে কবে জানটা কবজ কর, বলে থাকো না। এরকম করে আমাদের পিছনে 70 বার আজরাইল ইসলাম ঘুরতেছে। এই যে প্রতিদিন ঘুমান, কোনদিন কি খেয়াল করছেন আজকে ঘুম থেকে জাগতে পারবো? অফিস অফিস অফিস, দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা টাকা টাকা, মাহফিল করতেছি, ঢাকায় ফিরে যেতে পারবো এই গ্যারান্টি নাই। আছে? স্টেজে আছি, স্টেজ থেকে নেমে হাঁটতে পারবো এই গ্যারান্টি আছে? চেয়ারে বসে আছেন, এখান থেকে উঠতে পারবেন এই গ্যারান্টি আছে? তাহলে এইরকম গ্যারান্টি যার নাই,
তারা এত দুনিয়া দুনিয়া নিয়ে কেন এত ব্যস্ত হয়ে গেছেন? এত দুনিয়া নিয়ে ব্যস্ত গেছেন, একটু আখিরাতের কথা ভাবুন, একটু কবরের কথা ভাবুন, একটু নামাজের কথা ভাবুন, একটু আখিরাতে কবরে কি করবেন? যে কবরে 99টা সাপ। কয়টা? 99টা সাপ। আরে একটা সাপ, ধরা সাপ দেখলে 3টা লাফ দেয়। কথা বলেন না কেন? একটা সাপ দেখলে 3টা লাফ দেয়, সাপ সাপ বলে দৌড়ে পালায়। আর কবরের মধ্যে 99টা সাপ। আপনি একটু কি চিন্তা করে দেখছেন, ওই সাপগুলো যদি একবার ফোঁস করত, দুনিয়াতে কোনো সবুজ ঘাসপালা জন্ম নিত না। এইরকম 99টা সাপ আল্লাহ না করুক যদি আমাদের দিয়ে দেয়, তা তো শেষ। আহারে, একটু চিন্তা করেন বাবা, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। আপন জন কেউ সাথে যাবে না, কেউ সাথে যাবে না। আপন জন সবাই ভুলে যাবে, কেউ সাথে যাবে না। নিজের সন্তানটাও ভুলে যাবে, নিজের সন্তানটাও ভুলে যাবে, নিজের স্ত্রী ভুলে যাবে, নিজের মা বাবা ভুলে যাবে, সন্তানকে খোঁজ খবর নিবে না। যাদেরকে আপনি আপন মনে করতেন, কেউ আপন না, কেউ আপন না। আপন একমাত্র আল্লাহ, আপন একমাত্র আমার রাসূলুল্লাহ। আমার কবরে আপন হয়ে সে যে আসবেন রাসূলুল্লাহ। কথা বলেন, জোরে বলেন। আপন কেউ না, কেউ না। যাদেরকে আপনি আপন ভাগেন, এরা দুধের মাছি। আপনার যতক্ষণ দুধ আছে ততক্ষণ মাছি আছে, দুধ নাই মাছিও নাই। আপনার যতক্ষণ ক্ষমতা টাকা আছে ততক্ষণ স্লোগান আছে, মিছিল আছে। আর টাকাও নাই, ক্ষমতাও নাই, কেউ জিজ্ঞাসাও করবে না। কেউ জিজ্ঞাসা করবে? আমার এখন আমার রসুল যেই জায়গায় বিচরণ করেছেন সেই এলাকাগুলো দেখে এসেছি, নিজের চোখে দেখে আসলাম। মসজিদে রসুল, রসুল যেখানে নামাজ পড়তেন, বুড়ির বাড়ি, বুড়ি যেখানে কাঁটা দিত, ওইটা এখন বন্ধ করে দিয়েছে। এর আগে কতবার গেছি, বুড়ির কাঁটার গাছটা, ওইখানে গিয়ে কতবার বসেছি আমি। এবার গিয়ে দেখলাম সিলগালা করে দিয়েছে, ঢুকতে দেয় না। যে মসজিদে রসুল নামাজ পড়েছেন, মসজিদে রসুল, ওই মসজিদে আমি কতবার যে গড়াগড়ি দিয়েছি। মসজিদের এক পাশে শুয়ে গড়াগড়ি দিয়েছি, আর এক পাশে আসছি গড়াগড়ি দিয়ে। আমি কিছু কোনো না কোনো একটি জায়গায় আমার রসুলের দেহ মোবারক লেগেছে। আমি নিজেকে মনে করেছিলাম আমার দেহের সাথে আমার রসুলের দেহ যেখানে লেগেছে, আমি ওই জায়গাটা আমি একটু গড়াগড়ি দিয়ে আসলাম। এবার গিয়ে দেখলাম বন্ধ করে দিয়েছে। তবে একটা জিনিস বন্ধ করতে পারে নাই, দেখলাম পাহাড়, পাহাড়ের মধ্যে কাফেররা, মুশরিকরা আমার নবীকে মারার জন্য 2টা পাথর, রাসূলুল্লাহ যে মসজিদে নামাজ পড়তেছিলেন, যে জায়গাটাতে নামাজ পড়তেছেন, ওরা উপর থেকে 2টা পাথর ছেড়ে দিয়েছে। পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে রাসূলুল্লাহর মাথা মোবারকের উপর পড়ে রাসূলকে বিদায় করে দিবি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি লীলা খেলা! আপনার যদি বিশ্বাস না হয় যান দেখে আসেন, তায়েফ এখন খোলা, যে কেউ যেতে পারে। হাজী সাহেবরা, ওমরাকারীরা 2টা পাথর যারা ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা ওইভাবে 2টা পাথরকে আটক করে রেখে দিয়েছে। নবীজির নিচে পড়ে নাই, ওইভাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবীর সেফটি এন্ড সিকিউরিটি কিভাবে দিলেন। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে আগরিয়ে রাখেন, কপালে চুমু খান, গালে চুমু খান, ঠোঁটে চুমু খান, পুরো দেহে চুমু খান। আদরের কলিজার টুকরা, আমেনার আদরের ধন, আদরের সম্পদ হালিমাতুস সাদিয়া নিয়ে এসেছেন। বারাকাত, সুবহানাল্লাহ। কেউ নেয় না আমার রসুলকে। ধাত্রী মাতাগুলো বড় বড় সন্তানদেরকে, বড় লোকের সন্তানদেরকে নিয়ে গেছে। স্বামী রাসূলুল্লাহর ব্যাপারে বললেন, আর রাহিকুল মাকতুমে লেখা, স্বামী বলতেছে, হালিমা ফিরে যাব, যে সন্তানটাকে কেউ নেয় নাই, আমরা না হয় নাই নিলাম, কিন্তু একটু দেখে যাই। আল্লাহু আকবার বলেন। একটু দেখে যাই না সন্তানটা কেমন। জানি কিছুই দিতে পারবে না, তার বাবা নাই, মা আছে, গরিব ঘরের সন্তান মনে করছে, নেই আর না নেই, কমপক্ষে দেখে যায়। দেখতেছে এটি দোলনার মধ্যে আমার রসুল। সুবহানাল্লাহ বলেন। দোলনায় রাসূলুল্লাহ দোলতেছে, চাঁদের সাথে সূর্যের সাথে নবী খেলা করতেছে। আল্লাহু আকবার। নবীর আঙ্গুল ঘুরায়, চাঁদও ঘুরে। নবী, সূর্য যেদিকে যায় নবী সেদিকে আঙ্গুল দিয়ে ইশারা করে। সুবহানাল্লাহ। কারণ সূর্য এবং চন্দ্রের চেয়েও আমার নবীর চেহারার নূর বেশি ছিল।
তবে নবীর চেহারার নূর ছিল স্নিগ্ধময়ী নূর। কবি চমৎকার করে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। মুসনাদুদ দারিমির হাদিস। আল্লাহ নবীর সাহাবীরা চতুর্দিকে বসা, মাঝখানে রাসূলুল্লাহ বসা। পূর্ণিমার চাঁদ। সাহাবী কসম, জাবের রাদিয়াল্লাহু তাআলা কসম করে বলেন, কসম আল্লাহর, একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূলুল্লাহর নূরানী চেহারার দিকে তাকাই, কসম আল্লাহর, চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো স্পট নাই, কোনো দাগ নাই। এই জন্য রাসূলকে বলছে, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। আপনি আমার কলবের বাতি, আপনি সূর্যের মতো, আপনি চাঁদের মতো, আপনি নূর, খালি নূর না, নূরুন আলা নূর। আপনি শুধু নূর না, নূরের উপরে নূর আপনি। আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন দেখতে আসলাম, আমার জীবনে বহু শিশু দেখেছি, কিন্তু এই রকম শিশু আমার চোখে কখনো পড়ে নাই। এত সুন্দর, এত সুন্দর। হালিমা বলেন, কিছুই না দোক, এই সন্তানটাকে আমি নিজে বড় করে দিয়ে যাব, আমার কোনো টাকা পয়সা লাগবে না, কোনো অর্থ করি লাগবে না। স্বামীকে বলেন, স্বামী ফিরে যাবার চেয়ে এই কলিজার টুকরাটাকে নিয়ে যায়, বড় করি, এতিম তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। যে গাধী ছিল তাদের, উষ্টি ছিল, দুধ হচ্ছিল না, সন্তানরা দুধ পাচ্ছিল না, আমার নবীকে যখনই উঠালেন, পুরো উষ্টি দুধে ভরপুর হয়ে গেল। হালিমার স্বামী বলতেছে, মনে হয় একটা বরকত আমরা লাভ করেছি। এই বরকত, এটা এত বরকত, এটা আমরা বলে শেষ করতে পারবো না। বলে, দেখো ওলানগুলো ফুলে গেছে, দুধে ভরপুর, খালি তো তাকে উঠাইছি শুধু গাড়িতে। বলে, দুধ দহন করেনি? দুধ দহন করলো, পুরো বালতি ভর্তি দুধ। হালিমা খেলো, হালিমার স্বামী খেলো, আদরের সন্তান খেলো। এরপরে দুধ রয়ে গেল। বলে, এখন রওনা করো। যারা এক সপ্তাহ আগে রওনা করেছে, যারা তায়েফ যান নাই, তারা বুঝবেন না তায়েফের রাস্তা যে এত আঁকা বাঁকা, সাপের প্যাচের মতো। উপর থেকে তাকাইলে নিচে মনে হয় আধা মাইল নিচে মনে হয় ঘর বাড়ি, এত উপরে মনে হয় 25 তলা 30 তলা বিল্ডিং এর উপরে উঠছি, ওর উপর দিয়ে গাড়ি চলতেছে। আল্লাহু আকবার বলে। নিচের দিকে তাকাইলে ভয় পাওয়া যায়। এখন তো রাস্তা হয়েছে। সেই সময় তারা কিভাবে উঠে করে, গাধায় করে মক্কায় আসতে 103 কিলোমিটার, আমাদের যেতে সোয়া ঘন্টা লাগে। গাড়িতে 80-100 গাড়ি চালায় 120, সেই গাড়িতে লাগে এই অবস্থা। সেই সময় তাদের কত সময় লেগেছে। আল্লাহু আকবার। সেই কলিজার টুকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, ইয়া মুহাম্মাদা, মুহাম্মদ কই? দেখি না। কিছুক্ষণ পরে দেখলেন আল্লাহর নবীকে দিয়ে গেলেন জিবরিল আমিন। নেওয়ার পরে খুব আদর করলেন। কোথায় গিয়েছিলে আব্বু, তুমি কোথায় গিয়েছিলে? বলে, আমাকে একজন নুরানি ফেরেশতা আমাকে নিয়ে গেলেন, 2 পাহাড়ের মাঝখানে আমাকে শোয়াই দিলেন, আমার বুকটা চিরে দিল, ভিতরের কলকবজা বের করে ওয়াশ করে দিয়ে আমাকে কি যেন দিল। আমি আগের চেয়ে এখন অনেক কিছু বেশি দেখি, আমার শক্তি মনে হয় আগের চেয়ে আরো বেশি বেড়ে গেছে, আমার পাওয়ার বেড়ে গেছে। ওই যে হারিয়ে গেল। হালিমা বলল, আর এই সন্তানটা রিস্ক নেওয়া যাবে না, আমিনার কাছে দিয়ে আসি। আমিনার কাছে দিয়ে আসলেন। বোন, নাও তোমার কলিজার টুকরা সন্তানটাকে নাও। সন্তানটাকে নিলেন। খেলতে গেছে, সবার বাবাগুলো এসে সন্তানকে নিয়ে যায়, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ নেয় না, নেওয়ার মতো কেউ নাই। উম্মে আইমান রাসূলুল্লাহর চোখের পানি মুছে দিয়ে দিয়ে দেখতেছে, আসতেছে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে এসে প্রথমে দাদা আব্দুল মুত্তালিবের সাথে দেখা। দাদার হাত ধরে বলছে, দাদা আমার আব্বু কই? সবাই বাবা দেখলো, আমার বাবা কোথায়? আমার বাবাকে কি আমি দেখবো না? আব্দুল মুত্তালিব চোখের পানি মুছতে মুছতে আমেনাকে বলেন, আমেনা বৌমা, দেখো তোমার আদরের কলিজার টুকরাটা কি বলে, বাবা বাবা করে কাঁদছে, বাবা বাবা করে কাঁদছে, ওকে একটু বাবা দেখায় নিয়ে আসো। বাবাকে দেখাতে না পারলে বাবার কবরটা একটু দেখায় নিয়ে আসো।
উম্মে আইমানকে বলেন তুমি রেডি হও। আমেনাকে রেডি হতে বললেন, নিয়ে যাও আমার আদরের নাতিকে নিয়ে যাও, একটু ওর বাবার কবরটা দেখায় নিয়ে আসো। আজকে আমরা মা বাবার কবরে যেতে চাই না। পাশে গোরস্থান, পাশে কবর, বছরে একবারও আমাদের যাওয়া হয় না। মনে হয় আমরা কবরে যাব না। কি আপনারা কবরে যাবেন না? কবরে আমরা যাব না বাবা। কবর হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ। আল্লাহ নবী বলেছেন আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আখিরাতের যতগুলো স্টপেজ আছে সবচেয়ে প্রথম স্টপেজটার নাম হলো কবর। নাম কি বলেন? কি নাম? কবর হলো আমাদের আসল ঠিকানা। দুনিয়ার জীবন হবে যেমন, মৃত্যু হবে তেমন। আর মৃত্যুটা হবে যেমন, আপনার মনে রাখবেন আপনার হাসর হবে তেমন। আল্লাহু আকবার বলেন। সারা জীবন আপনি অন্যায় করলেন, পাপের কাজ করলেন, দুনিয়ায় বসে মানুষকে অজনে কম দিলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, মানুষকে ঠকালেন, মানুষের বদনাম গাইলেন, চুগলখড়ি করলেন, গীবত করলেন, আরেকজনকে বাস দিলেন, আরেকজনের ক্ষতি করলেন, অন্যায় অপকর্মে সারা জীবন আপনি ব্যস্ত রইলেন। আর আপনি মনে করবেন মরণের সময় আপনি শান্তিতে মরবেন। না না না, কোনোদিন আপনি শান্তিতে মরতে পারবেন না। পারবে নাকি? এই জন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি জীবন, দুনিয়ার জীবনটা তো সুন্দর করে আপনি গঠন করবেন। আপনি যেদিন মারা যাবেন মুস্কি হাসি দিয়ে মারা যাবেন। আর যেদিন আপনি জন্ম নিয়েছিলেন সেদিন আপনি ওয়া ওয়া করে কেঁদে দিয়েছিলেন, আপনার পরিবারের সবাই হেসেছিল, আপনি কিন্তু সেদিন হাসতে পারেন না। আর আপনি যেদিন মুস্কি হাসি দিয়ে, দাঁতটুকু একটু সামান্য বের করে দিয়ে, মুস্কি হাসি দিয়ে আপনি যখন দুনিয়াকে বিদায় নিয়ে যখন চলে যাবেন, আপনি হাসতে হাসতে বিদায় নেবেন, আপনার আত্মীয় স্বজনরা কাঁদবে রে। কেউ বলবে যা আমার বাবা মারা গেছে, কাফনের কাপড় কিনতে যা। কেউ বলবে কবর খনন করতে যা। আর কেউ বলবে জীবনের শেষ গোসলটা দেওয়ার জন্য গরম পানি কর, বরই পাতা দিয়ে গরম পানি, জীবনের শেষ গোসলটা আমরা তাকে দিয়ে দেই। একবারের জন্য সন্তানেরা, আত্মীয় স্বজনেরা আপনার লাশটাকে ঘরের ভিতরে নিতে চাইবে না। চাইবে? চাইবে। যদি বৃষ্টিও হয় তবুও বারান্দায় নিতে পারে, অথবা উপরে ছাউনি দিবে, ঘরের ভিতর নিবে না। কারণ আপনার স্ত্রী বলবে আমার শ্বশুরকে বাহিরে রাখো, আমার ভয় লাগতেছে। বলবে বাহিরে রাখো, ভয় লাগে। সন্তানেরা বলবে ভয় লাগে। কিন্তু আপনি একটু চিন্তা করলেন না, যে বাবা আপনাকে ঘর করে দিয়ে গেল, বাড়ি করে দিয়ে গেল, ব্যবসা করে দিয়ে গেল, সেই বাবাকে এখন আর বাবা বলে না, বলে লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো। আরেক দলের ধান্দা থাকে, দলিলগুলো কোথায় রে, দামি মোবাইল সেটটা কোথায়। আর আপনার মা যদি মারা যায় তাহলে আপনার আত্মীয় স্বজন মেয়েরা বলবে কানের দুলটা কে নিবে, হাতের বালা চুড়িগুলো কে নিবে, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। আসলে প্রকৃতপক্ষে ওদের মহব্বত, ওদের ভালোবাসা খালি দমটা ফুরাইলে শেষ, মহব্বত সব বিদায়। কথা বলেন, মহব্বত সব কি বলেন? মহব্বত থাকবে, থাকবে, শেষ। সর্বোচ্চ 3 দিন। কয়দিন? 3 দিন পরেও কোনো খবর থাকবে না বাবা। 3 দিন পরেও কোনো খবর থাকবে না যে মা, যে বাবা এত কষ্ট করলো। আপনার মা 2টা বছর, 2.5 বছর পর্যন্ত আপনাকে দুধ খাওয়াইলো, পেটে যখন বহন করেছে শান্তিতে একটু ঘুমাতে পারে নাই। মা জননী এমন প্রসব বেদনার সময় বালতি বালতি রক্ত দিয়েছে। আপনাকে এত কষ্ট করলো আপনার জন্য, পেটের মধ্যে এত লাথি মেরেছেন, কলিজাটা ছিঁড়ে গেছে। কিন্তু সন্তান বের হওয়ার পরে ওয়া করে যখন কান্না দিয়েছে, কান্দে আওয়াজটা পাওয়ার সাথে সাথে মায়ের কলিজা, ছিঁড়া কলিজাটা জোড়া লেগে গেছে।
আল্লাহু আকবার। এই মা যদি কারো বাসায় বেড়াতে যায়, মিষ্টি খেতে দেয়, ফল ফলাদি খেতে দেয়, মুখে নেয় না, অর্ধেক কামড় দেয়, অর্ধেক নেয় না, জিজ্ঞেস করে কেন খাচ্ছ না? বলে আমি তো মিষ্টি খাবো, আমার কলেজের টুকরাটা বাড়িতে আছে, ওর জন্য আমার মন চায় একটু মিষ্টি নিয়ে যাব। বাড়িওয়ালা যদি ভালো মনে হয় বলে চিন্তা করো না, তোমাকে যেটা দিয়েছি খাও, একটা মিষ্টি তোমাকে বেঁধে দিব, একটা কমলা দিলে খায় না, কমলাটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিয়ে ওইটাকে আপনার মুখে পুরাই দেয়। এমন মাজার কবরে, এমন বাবা যার অন্ধকার কবরে রে, একটু মনটা চায় না বাবার কবরটা একটু জিয়ারত করি, মার কবরটা একটু জিয়ারত করি। দুনিয়ার প্রেমে পাগল, সুন্দরী বউ পাইয়া আর নারী পাইয়া, গাড়ি পাইয়া দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছি বাবা, মার কথা ভুলে যাই, বাবার কথা ভুলে যায়, দাদা দাদির কথা ভুলে যায়, ব্যবসার কথা ভুলে যায়। যেই মা এত কষ্ট করলো, বাবা এত কষ্ট করলো, সব ভুলে গিয়ে দুনিয়ার প্রেমে পাগল পারা। কথা বলেন সবাই, দুনিয়া দুনিয়া দুনিয়া, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है। এগুলো কাগজের ফুল না, প্লাস্টিকের না। আরে কবি বলেছেন ইস দুনিয়া কি দোস্তি, দুনিয়ার সাথে দোস্তি করা মিসলে কাগজ ফুল হয়, কাগজের ফুলের মতো, দেখনে মে খুশনামা হয়, দূর থেকে দেখলে মনে হবে কি সুন্দর, বু মাগার খুশবু নেই, নাকের কাছে ঘ্রাণ নিয়ে দেখেন কিছুই নাই রে, কিছুই নাই। कैसी कैसी खूबसूरत रानिया साजा दिया, तन बदन सब गल गया है, शिकल सूरत क्या हुआ। কত সুন্দরী নারী, কত সুন্দর পুরুষ, সব গলে বলে শেষ হয়ে যাবে। তন বদন সব গা গায়া হয়, শিকলে सूरत না হওয়া। 1 মাস পরে, 3 মাস পরে যদি কবর খুলে দেখেন, বিশ্ব সুন্দরীর কবর, বিশ্ব সুন্দরের কবরটা যদি খুলে দেখেন বাবা, দেখবেন সব শেষ হয়ে গেছে, গলে গেছে, শুধু মাঝখানের হাড্ডিটা, সাদা বেকবোন মেরুদণ্ডটা পড়ে রয়েছে, বাকি সব চলে গেছে। এজন্য বাবা দুনিয়ার প্রেমে পাগল নয়, আল্লাহর প্রেমে পাগল হও। কার প্রেমিক? জোরে বলেন কার প্রেমিক? নবীর প্রেমে পাগল হও। দুনিয়া 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 করো না। যারা শুধু দুনিয়া দুনিয়া করে, মরার সময় দুনিয়া বলে মরে যাবে, দুনিয়া শব্দটা বলে মরে যাবে। কথা বলেন, আপনি খেয়াল করে শুনবেন। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর। আজকে আমাদের ইবাদত বন্দেগী, আচার আচরণ, আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, সব কিছু একটা নিয়মের মধ্যে থাকার কথা, কিন্তু এগুলো একটাও নিয়মে নাই, সব নিয়মের বাহিরে। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর, হে রাসূল আমি আপনাকে একটা শরীয়তের উপর, ম্যানিফেস্টোর উপর আপনাকে পরিচালনা করেছি। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবি ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আপনি তাদের পথে চলবেন না যারা নিজের খেয়াল খুশি মতো চলে। আছে না এরকম খেয়াল খুশি মতো চলে? বিশেষ করে অনেক মুরব্বী শ্রেণী নামাজের কথা বললে বলে বাবা তোমরা পড়ো, তোমরা পড়ে টোরে একটু আগায় রাখো। কথা বলেন না কেন? অথচ 1 পা কবরে চলে গেছে। কথা বলেন না, 1 পা কবরে চলে গেছে। নামাজের কথা বললে এখন শুনে না, এখনো ধূমপান করে, এখনো দাড়ি কাটে, রাসূলুল্লাহকে মহব্বত করে রাসূলুল্লাহর তরিকায় এখনো দাড়িটা রাখতে পারলাম না। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ যে জুব্বা পরতেন, নেসফে সাক জুব্বা, সাদা জুব্বা, মাথায় সাদা টুপি, আমি এখনো পর্যন্ত পড়তে পারলাম না, রাসূলুল্লাহর তরিকা মানতে পারলাম না। রাসূলের তরিকা ছিল 5 ওয়াক্ত নামাজ। জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহ নবী 2 সাহাবীর কাঁধে ভর করে নবীজি জামাতে গেছেন। রাসূলুল্লাহ যখন অসুস্থ হলো, আমি এবার দেখলাম বীরে গার্স একটা কূপ, যে কূপের পানি দিয়ে 7 কলস ইনটেক পানি দিয়ে আমার রাসূলকে গোসল দেওয়া হয়েছিল। জীবনের শেষ গোসলটি, মরণের আগের শেষ গোসল যেটি, সেই কূপের পানি আমরা দেখে আসলাম। এবার আল্লাহু আকবার, আমার রাসূল যেই জায়গায় বিচরণ করেছেন সেই এলাকাগুলো দেখে এসেছি, নিজের চোখে দেখে আসলাম। মসজিদে রাসূল, রাসূল যেখানে নামাজ পড়তেন,
বুড়ির বাড়ি, বুড়ি যেখানে কাঁটা দিত ওইটা এখন বন্ধ করে দিয়েছে। এর আগে কতবার গেছি, বুড়ির কাঁটার গাছটা ওইখানে গিয়ে কতবার বসেছি আমি। এবার গিয়ে দেখলাম সিলগালা করে দিয়েছে, ঢুকতে দেয় না। যে মসজিদে রসুল নামাজ পড়েছেন, মসজিদে রসুল, ওই মসজিদে আমি কতবার যে গড়াগড়ি দিয়েছি। মসজিদের এক পাশে শুয়ে গড়াগড়ি দিয়েছি, আর এক পাশে আসছি গড়াগড়ি দিয়ে। আমি কিছু কোনো না কোনো একটি জায়গায় আমার রসুলের দেহ মোবারক লেগেছে। আমি নিজেকে মনে করেছিলাম আমার দেহের সাথে আমার রসুলের দেহ যেখানে লেগেছে আমি ওই জায়গাটা আমি একটু গড়াগড়ি দিয়ে আসলাম। এবার গিয়ে দেখলাম বন্ধ করে দিয়েছে। তবে একটা জিনিস বন্ধ করতে পারে নাই, দেখলাম পাহাড়, পাহাড়ের মধ্যে কাফেররা, মুশরিকরা আমার নবীকে মারার জন্য দুইটা পাথর, রাসূলুল্লাহ যে মসজিদে নামাজ পড়তেছিলেন, যে জায়গাটাতে নামাজ পড়তেছেন, ওরা উপর থেকে দুইটা পাথর ছেড়ে দিয়েছে, পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে রাসূলুল্লাহর মাথা মোবারকের উপর পড়ে রাসূলকে বিদায় করে দিবি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি লীলা খেলা! আপনার যদি বিশ্বাস না হয় যান দেখে আসেন, তায়েফ এখন খোলা, যে কেউ যেতে পারে। হাজী সাহেবরা, উমরাকারীরা, দুইটা পাথর যারা ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা ওইভাবে দুইটা পাথরকে আটক করে রেখে দিয়েছে, নবীজির নিচে পড়ে নাই, ওইভাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবীর সেফটি এন্ড সিকিউরিটি কিভাবে দিলেন। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে আগরিয়ে রাখেন, কপালে চুমু খান, গালে চুমু খান, ঠোঁটে চুমু খান, পুরো দেহে চুমু খান। আদরের কলিজার টুকরা, আমেনার আদরের ধন, আদরের সম্পদ হালিমাতুস সাদিয়া নিয়ে এসেছেন, বারাকাত। সুবহানাল্লাহ। কেউ নেয় না আমার রাসূলকে। ধাত্রী মাতাগুলো বড় বড় সন্তানদেরকে, বড় লোকের সন্তানদেরকে নিয়ে গেছে। স্বামী রাসূলুল্লাহর ব্যাপারে বললেন, আর রাহিকুল মাকতুমে লেখা, স্বামী বলতেছে, হালিমা ফিরে যাব, যে সন্তানটাকে কেউ নেয় নাই, আমরা না হয় নাই নিলাম, কিন্তু একটু দেখে যাই। আল্লাহু আকবার বলেন। একটু দেখে যাই না সন্তানটা কেমন। জানি কিছুই দিতে পারবে না, তার বাবা নাই, মা আছে, গরিব ঘরের সন্তান মনে করছে, নেই আর না নেই, কমপক্ষে দেখে যায়। দেখতেছে এটি দোলনার মধ্যে আমার রসুল। সুবহানাল্লাহ বলেন। দোলনায় রাসূলুল্লাহ দোলতেছে, চাঁদের সাথে সূর্যের সাথে নবী খেলা করতেছে। আল্লাহু আকবার। নবীর আঙ্গুল ঘুরায়, চাঁদও ঘুরে। নবী, সূর্য যেদিকে যায় নবী সেদিকে আঙ্গুল দিয়ে ইশারা করে। সুবহানাল্লাহ। কারণ সূর্য এবং চন্দ্রের চেয়েও আমার নবীর চেহারার নূর বেশি ছিল। তবে নবীর চেহারার নূর ছিল স্নিগ্ধময় নূর। কবি চমৎকার করে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। মুসনাদুদ দারিমির হাদিস। আল্লাহ নবীর সাহাবীরা চতুর্দিকে বসা, মাঝখানে রাসূলুল্লাহ বসা। পূর্ণিমার চাঁদ। সাহাবী কসম, জাবের রাদিয়াল্লাহু তাআলা কসম করে বলেন, কসম আল্লাহর, একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূলুল্লাহর নূরানী চেহারার দিকে তাকাই, কসম আল্লাহর, চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো স্পট নাই, কোনো দাগ নাই। এই জন্য রাসূলকে বলছে, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। আপনি আমার কলবের বাতি, আপনি সূর্যের মতো, আপনি চাঁদের মতো, আপনি নূর, খালি নূর না, নূরুন আলা নূর। আপনি শুধু নূর না, নূরের উপরে নূর আপনি। আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন দেখতে আসলাম, আমার জীবনে বহু শিশু দেখেছি, কিন্তু এইরকম শিশু আমার চোখে কখনো পড়ে নাই। এত সুন্দর, এত সুন্দর। হালিমা বলেন, কিছুই না দোক, এই সন্তানটাকে আমি নিজে বড় করে দিয়ে যাব, আমার কোনো টাকা পয়সা লাগবে না, কোনো অর্থ করি লাগবে না। স্বামীকে বলেন, স্বামী ফিরে যাবার চেয়ে এই কলিজার টুকরাটাকে নিয়ে যাই, বড় করি, এতিম তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন। যে গাধী ছিল, তাদের উষ্টি ছিল, দুধ হচ্ছিল না, সন্তানরা দুধ পাচ্ছিল না, আমার নবীকে যখনই উঠালেন,
পুরো উষ্টি দুধে ভরপুর হয়ে গেল। হালিমার স্বামী বলতেছে, মনে হয় একটা বরকত আমরা লাভ করেছি। এই বরকত, এটা এত বরকত, এটা আমরা বলে শেষ করতে পারবো না। বলে দেখো ওলানগুলো ফুলে গেছে, দুধে ভরপুর, খালি তো তাকে উঠাইছি শুধু গাড়িতে। বলে দুধ দহন করে নি, দুধ দহন করলো, পুরো বালতি ভর্তি দুধ। হালিমা খেলো, হালিমার স্বামী খেলো, আদরের সন্তান খেলো, এরপরে দুধ রয়ে গেল। বলে এখন রওনা করো। যারা 1 সপ্তাহ আগে রওনা করেছে, যারা তায়েফ যান নাই তারা বুঝবেন না, তায়েফের রাস্তা যে এত আঁকা বাঁকা, সাপের পেঁচের মতো, উপর থেকে তাকাইলে নিচে মনে হয় 1/2 মাইল নিচে মনে হয় ঘর বাড়ি, এত উপরে মনে হয় 25 তলা 30 তলা বিল্ডিং এর উপরে উঠছি, ওর উপর দিয়ে গাড়ি চলতেছে। আল্লাহু আকবার বলে। নিচের দিকে তাকাইলে ভয় পাওয়া যায়। এখন তো রাস্তা হয়েছে। সেই সময় তারা কিভাবে উটে করে, গাধায় করে মক্কায় আসতে 103 কিলোমিটার, আমাদের যেতে সোয়া ঘন্টা লাগে। গাড়িতে 80-100 গাড়ি চালায় 120, সেই গাড়িতে লাগে এই অবস্থা। তো সেই সময় তাদের কত সময় লেগেছে। আল্লাহু আকবার। সেই কলিজার টুকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, ইয়া মুহাম্মাদা, মুহাম্মদ কই? দেখি না। কিছুক্ষণ পরে দেখলেন আল্লাহর নবীকে দিয়ে গেলেন জিবরিল আমিন। নেওয়ার পরে খুব আদর করলেন। কোথায় গিয়েছিলে আব্বু, তুমি কোথায় গিয়েছিলে? বলে আমাকে একজন নুরানি ফেরেশতা আমাকে নিয়ে গেলেন 2 পাহাড়ের মাঝখানে, আমাকে শোয়াই দিলেন, আমার বুকটা চিরে দিল, ভিতরের কলকবজা বের করে ওয়াশ করে দিয়ে আমাকে কি যেন দিল। আমি আগের চেয়ে এখন অনেক কিছু বেশি দেখি, আমার শক্তি মনে হয় আগের চেয়ে আরো বেশি বেড়ে গেছে, আমার পাওয়ার বেড়ে গেছে। ওই যে হারিয়ে গেল, হালিমা বলল আর এই সন্তানটা রিস্ক নেওয়া যাবে না, আমিনার কাছে দিয়ে আসি। আমিনার কাছে দিয়ে আসলেন। বোন নাও তোমার কলিজার টুকরা সন্তানটাকে নাও। সন্তানটাকে নিলেন, খেলতে গেছে। সবার বাবাগুলো এসে সন্তানকে নিয়ে যায়, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ নেয় না, নেওয়ার মতো কেউ নাই। উম্মে আইমান রাসূলুল্লাহর চোখের পানি মুছে দিয়ে দিয়ে দেখতেছে আস্তে আস্তে আল্লাহর নবী কাঁদতে কাঁদতে এসে প্রথমে দাদা আব্দুল মুত্তালিবের সাথে দেখা। দাদার হাত ধরে বলছে, দাদা আমার আব্বু কই? সবাই বাবা দেখলো, আমার বাবা কোথায়? আমার বাবাকে কি আমি দেখবো না? আব্দুল মুত্তালিব চোখের পানি মুছতে মুছতে আমেনাকে বলেন, আমেনা বৌমা দেখো তোমার আদরের কলিজার টুকরাটা কি বলে, বাবা বাবা করে কাঁদছে, বাবা বাবা করে কাঁদছে, ওকে একটু বাবা দেখায় নিয়ে আসো। বাবাকে দেখাতে না পারলে বাবার কবরটা একটু দেখায় নিয়ে আসো। উম্মে আইমানকে বলেন তুমি রেডি হও। আমেনাকে রেডি হতে বললেন, নিয়ে যাও আমার আদরের নাতিকে নিয়ে যাও, একটু ওর বাবার কবরটা দেখায় নিয়ে আসো। আজকে আমরা মা বাবার কবরে যেতে চাই না। 500 গোরস্থান, 500 কবর, বছরে একবারও আমাদের যাওয়া হয় না। মনে হয় আমরা কবরে যাব না। কি আপনারা কবরে যাবেন না? কবরে আমরা যাব না বাবা। কবর হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ। আল্লাহ নবী বলেছেন আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলো স্টপেজ আছে সবচেয়ে প্রথম স্টপেজটার নাম হলো কবর। নাম কি বলেন? কি নাম? কবর হলো আমাদের আসল ঠিকানা। দুনিয়ার জীবন হবে যেমন, মৃত্যু হবে তেমন, আর মৃত্যুটা হবে যেমন, আপনার মনে রাখবেন আপনার হাসর হবে তেমন। আল্লাহু আকবার বলেন। সারা জীবন আপনি অন্যায় করলেন, পাপের কাজ করলেন, দুনিয়ায় বসে মানুষকে অজনে কম দিলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, মানুষকে ঠকালেন, মানুষের বদনাম গাইলেন, চুগলখড়ি করলেন, গীবত করলেন, আরেকজনকে বাস দিলেন, আরেকজনের ক্ষতি করলেন, অন্যায় অপকর্মে সারা জীবন আপনি ব্যস্ত রইলেন। আর আপনি মনে করবেন মরণের সময় আপনি শান্তিতে মরবেন। না না না, কোনোদিন আপনি শান্তিতে মরতে পারবেন না। পারবে নাকি? এই জন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি
করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি জীবন, দুনিয়ার জীবনটা তো সুন্দর করে আপনি গঠন করবেন। আপনি যেদিন মারা যাবেন মুচকি হাসি দিয়ে মারা যাবেন। আর যেদিন আপনি জন্ম নিয়েছিলেন সেদিন আপনি ওয়া ওয়া করে কেঁদে দিয়েছিলেন, আপনার পরিবারের সবাই হেসেছিল, আপনি কিন্তু সেদিন হাসতে পারেন না। আর আপনি যেদিন মুচকি হাসি দিয়ে দাঁতটুকু একটু সামান্য বের করে দিয়ে মুচকি হাসি দিয়ে আপনি যখন দুনিয়াকে বিদায় নিয়ে যখন চলে যাবেন, আপনি হাসতে হাসতে বিদায় নেবেন, আপনার আত্মীয় স্বজনরা কাঁদবে রে। কেউ বলবে যা আমার বাবা মারা গেছে, কাফনের কাপড় কিনতে যা। কেউ বলবে কবর খনন করতে যা। আর কেউ বলবে জীবনের শেষ গোসলটা দেওয়ার জন্য গরম পানি কর, বরই পাতা দিয়ে গরম পানি, জীবনের শেষ গোসলটা আমরা তাকে দিয়ে দেই। একবারের জন্য সন্তানেরা, আত্মীয় স্বজনেরা আপনার লাশটাকে ঘরের ভিতরে নিতে চাইবে না। চাইবে? যদি বৃষ্টিও হয় তবুও বারান্দায় নিতে পারে, অথবা উপরে ছাউনি দিবে, ঘরের ভিতর নিবে না। কারণ আপনার স্ত্রী বলবে আমার শ্বশুরকে বাহিরে রাখো, আমার ভয় লাগতেছে। বলবে বাহিরে রাখো, ভয় লাগে। সন্তানেরা বলবে ভয় লাগে। কিন্তু আপনি একটু চিন্তা করলেন না, যেই বাবা আপনাকে ঘর করে দিয়ে গেল, বাড়ি করে দিয়ে গেল, ব্যবসা করে দিয়ে গেল, সেই বাবাকে এখন আর বাবা বলে না, বলে লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো। আরেক দলের ধান্দা থাকে, দলিলগুলো কোথায় রে, দামি মোবাইল সেটটা কোথায়। আর আপনার মা যদি মারা যায় তাহলে আপনার আত্মীয় স্বজন মেয়েরা বলবে কানের দুলটা কে নিবে, হাতের বালা চুরিগুলো কে নিবে, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। আসলে প্রকৃতপক্ষে ওদের মহব্বত, ওদের ভালোবাসা খালি দমটা ফুরাইলে শেষ, মহব্বত সব বিদায়। কথা বলেন, মহব্বত সব কি বলেন? মহব্বত থাকবে শেষ। সর্বোচ্চ 3 দিন। কয়দিন? 3 দিন পরেও কোনো খবর থাকবে না বাবা, 3 দিন পরেও কোনো খবর থাকবে না। যে মা, যে বাবা এত কষ্ট করলো, আপনার মা 2টা বছর 2.5টা বছর পর্যন্ত আপনাকে দুধ খাওয়াইলো, পেটে যখন বহন করেছে শান্তিতে একটু ঘুমাতে পারে নাই। মা জননী এমন প্রসব বেদনার সময় বালতি বালতি রক্ত দিয়েছে, আপনাকে এত কষ্ট করলো আপনার জন্য, পেটের মধ্যে এত লাথি মেরেছেন, কলিজাটা ছিঁড়ে গেছে। কিন্তু সন্তান বের হওয়ার পরে ওয়া করে যখন কান্না দিয়েছে, কান্দে আওয়াজটা পাওয়ার সাথে সাথে মায়ের কলিজা, ছিঁড়া কলিজাটা জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার। এই মা যদি কারো বাসায় বেড়াতে যায়, মিষ্টি খেতে দেয়, ফল ফলাদি খেতে দেয়, মুখে নেয় না, অর্ধেক কামড় দেয়, অর্ধেক নেয় না। জিজ্ঞেস করে কেন খাচ্ছ না? বলে আমি তো মিষ্টি খাবো, আমার কলিজার টুকরাটা বাড়িতে আছে, ওর জন্য আমার মন চায় একটু মিষ্টি নিয়ে যাব। বাড়িওয়ালা যদি ভালো মনে হয় বলে চিন্তা করো না, তোমাকে যেটা দিয়েছি খাও, একটা মিষ্টি তোমাকে বেঁধে দিব। একটা কমলা দিলে খায় না, কমলাটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিয়ে ওইটাকে আপনার মুখে পুরাই দেয়। এমন মাজার কবরে, এমন বাবা যার অন্ধকার কবরে রে, একটু মনটা চায় না বাবার কবরটা একটু জিয়ারত করি, মার কবরটা একটু জিয়ারত করি। দুনিয়ার প্রেমে পাগল, সুন্দরী বউ পাইয়া আর নারী পাইয়া, গাড়ি পাইয়া দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছি বাবা, মার কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, দাদা দাদির কথা ভুলে যায়, ব্যবসার কথা ভুলে যায়। যেই মা এত কষ্ট করলো, বাবা এত কষ্ট করলো, সব ভুলে গিয়ে দুনিয়ার প্রেমে পাগল পারা। কথা বলেন, সবাই দুনিয়া দুনিয়া দুনিয়া, খালি দুনিয়া নিয়ে ব্যস্ত। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है। এগুলো কাগজের ফুল না, প্লাস্টিকের না। আরে কবি বলেছেন ইস দুনিয়া কি দোস্তি, দুনিয়ার সাথে দোস্তি করা মিসলে কাগজ ফুল হয়, কাগজের ফুলের মতো, দেখনে মে খুশনামা হয়। দূর থেকে দেখলে মনে হবে কি সুন্দর, বু মাগার খুশবু নেই, নাকের কাছে ঘ্রাণ নিয়ে দেখেন কিছুই নাই রে, কিছুই নাই। कैसी कैसी
खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गया है शिकल सूरत क्या हुआ। কত সুন্দরী নারী, কত সুন্দর পুরুষ, সব গলে বলে শেষ হয়ে যাবে। তন বদন সব গল গয়া है शिकल सूरत ना हुआ। 1 মাস পরে 3 মাস পরে যদি কবর খুলে দেখেন, বিশ্ব সুন্দরীর কবর, বিশ্ব সুন্দরের কবরটা যদি খুলে দেখেন বাবা, দেখবেন সব শেষ হয়ে গেছে, গলে গেছে, শুধু মাঝখানের হাড্ডিটা সাদা বেকবোন মেরুদণ্ডটা পড়ে রয়েছে, বাকি সব চলে গেছে। এজন্য বাবা দুনিয়ার প্রেমে পাগল নয়, আল্লাহর প্রেমে পাগল হও। কার প্রেমিক? জোরে বলেন কার প্রেমিক? নবীর প্রেমে পাগল হও। দুনিয়া 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 করো না। যারা শুধু দুনিয়া দুনিয়া করে মরার সময় দুনিয়া বলে মরে যাবে, দুনিয়া শব্দটা বলে মরে যাবে। কথা বলেন? আপনি খেয়াল করে শুনবেন। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর। আজকে আমাদের ইবাদত বন্দেগী, আচার আচরণ, আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী সব কিছু একটা নিয়মের মধ্যে থাকার কথা, কিন্তু এগুলো একটাও নিয়মে নাই, সব নিয়মের বাহিরে। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর। হে রাসূল, আমি আপনাকে একটা শরীয়তের উপর, ম্যানিফেস্টোর উপর আপনাকে পরিচালনা করেছি। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আপনি তাদের পথে চলবেন না যারা নিজের খেয়াল খুশি মতো চলে। আছেন এরকম খেয়াল খুশি মতো চলে? বিশেষ করে অনেক মুরব্বী শ্রেণী নামাজের কথা বললে বলে বাবা তোমরা পড়ো, তোমরা পড়ে টোরে একটু আগায় রাখো। কথা বলেন না কেন? অথচ 1 পা কবরে চলে গেছে। কথা বলেন না? 1 পা কবরে চলে গেছে। নামাজের কথা বললে এখন শুনে না, এখনো ধূমপান করে, এখনো দাড়ি কাটে, রাসূলুল্লাহকে মহব্বত করে রাসূলুল্লাহর তরিকায় এখনো দাড়িটা রাখতে পারলাম না। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ যে জুব্বা পরতেন, নেসফে সাক জুব্বা, সাদা জুব্বা, মাথায় সাদা টুপি, আমি এখনো পর্যন্ত পড়তে পারলাম না, রাসূলুল্লাহর তরিকা মানতে পারলাম না। রাসূলের তরিকা ছিল 5 ওয়াক্ত নামাজ। জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহ নবী 2 সাহাবীর কাঁধে ভর করে নবীজি জামাতে গেছেন। রাসূলুল্লাহ যখন অসুস্থ হলো, আমি এবার দেখলাম বীরে গার্স একটা কূপ, যে কূপের পানি দিয়ে 7 কলস ইনটেক পানি দিয়ে আমার রাসূলকে গোসল দেওয়া হয়েছিল। জীবনের শেষ গোসলটি, মরণের আগের শেষ গোসল যেটি, সেই কূপের পানি আমরা দেখে আসলাম। এবার আল্লাহু আকবার, আমার কথা বলার ক্ষমতা, আরে এখন আমার ক্ষমতা আছে, কিন্তু আমি যেদিন মরে যাব, চলে যাব, কিচ্ছু থাকবে না। কাফেররা মনে করতো দুনিয়াটা চিরস্থায়ী। আল্লাহ তাদের সব কথা ভেঙে দিলেন। আল্লাহ জানায় দিলেন এই জীবনের পর আরেকটি জীবন আছে। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। অকালু, কাফেররা বলল, মা হিয়া, কি হলো, ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই তো দুনিয়ার জীবন, আমরা কি আবার মরবো? ওরা কয় যে না, ওমা ইউহলিকুনা ইল্লাদ দাহর, যুগের পরিক্রমায় যুগে আমাদেরকে মারবে, একটা সময় চলে আসবে, আমরা এমনি মরবো না, একটা সময় চলে আসবে মরে যাব। ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। তারা ধারণা করতো না মরবো না, আমরা চিরদিন থাকবো, পার্থিব জীবনে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের আল্লাহ মারবে না। ওরা আল্লাহকে তেমন বিশ্বাসই করতো না। ওরা বললো মরলে মরবো, মরার পরে কি আবার জিন্দা হতে হবে, এটাও তারা বিশ্বাস করতো না। এটা তারা কি করতো না? বিশ্বাস করতো না। সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, মাইয়ুহিল ইজামা ওয়া হিয়া রামিম, মাইয়ুহিল ইজামা ওয়া হিয়া রামিম। তারা বলবে কে অস্থিগুলোকে জীবিত করবে? মাইয়ুহিল ইজাম, এই হাড় হাড্ডিগুলোকে কে জিন্দা করবে? ওয়া হিয়া রামিম, এগুলো তো পচে গলে শেষ হয়ে যাবে।
পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে। এইরকম পচা গলা গন্ধ, মানুষ কাছে যেতে পারে না। মানুষ পুরাইলে যে গন্ধ হয়, মানুষ পচে গেলে যে গন্ধ হয়, এত গন্ধ, তার কোনো শেষ নাই। পচা মানুষের পচা, যে মানুষটা সম্মানিত সেই মানুষটা যখন পচে যায় ওইটা এত গন্ধ হয়। বিরিয়ানি অনেক দামি, এটা পচে গেলে খাওয়া যায় না। সাধারণ ভাত দাম কম, এটা যদিও নষ্ট হয় তারপরে 2-3 বার ধোয়া দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে খাওয়া যায়। দামি জিনিস পচে গেলে খাওয়া যায় না, বিরিয়ানি পচে গেলে খাওয়া যায় না। আশরাফুল মাখলুকাত মানুষ, আহারে শ্রেষ্ঠ আদম সন্তান, এই মানুষটা মরে গেলে শরীরের গোস্তগুলো যখন আলাদা হয়ে যায় এত দুর্গন্ধ ছড়ায়। ওরা বলল মাইয়ুহিল ইজামা ওয়া হিয়া রামিম, আর হাড্ডিগুলো গলে যাবে, মাংসগুলো পচে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কে আমাদেরকে জিন্দা করবে? আল্লাহ জবাব দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলুন, আল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইয়াওমাল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। কুলিল্লাহু ইউহয়িকুম, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, ওরা তো বলছে কে আমাদেরকে জিন্দা করবে, কে আমাদেরকে হাড় হাড্ডিগুলোকে আবার নতুন করে জোড়া লাগাবে। আল্লাহ তাআলা বলছেন দোস্ত আপনি বলে দিন, আল্লাহু ইউহয়িকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা করবেন, সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আবার তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একত্রিত করবেন। লা রাইবা ফীহি, যে কিয়ামত নিয়ে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না যে মরণের পরে আবার আরেকটা জীবন আছে। আপনারা কি বলেন মরণের পরে আর জীবন নাই? কি বলেন মরণের পরে আর জীবন নাই? আছে আছে আছে। তারা বলে ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, কে আমাদেরকে আবার পুনরুত্থিত করবে? কে কে? ওরা চিন্তাই করতে পারে নাই কে আমাদেরকে পুনরুত্থিত করবে। বলেন কুলিল্লাহু কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ক্বালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতাও আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ওরা বলল আমরা যখন আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা যখন মাটির সাথে মিশে যাব, পচে যাব, গলে যাব, হাড় হাড্ডির কোনো অস্তিত্ব থাকবে না, তখন আমাদেরকে নতুন করে কে জিন্দা করবে? আমার আল্লাহ বলেন তোমরা উত্তর খুঁজে পাও না, আমি তোমাদেরকে জিন্দা করব। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন ওয়া লাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহু আকবার। যিনি জিন্দা করবেন তিনি কে? যে আল্লাহ প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। একটা মানুষ মারা যাবার পরে, মানুষটা যখন মারা যায় মৃত্যুর পরে, মনে রাখবেন মৃত্যুর আগে 40 দিন আগে সিগন্যাল পাই। কয়দিন আগে? 40 দিন আগে সিগন্যাল পাই। সিগন্যাল, সবাই সিগন্যাল পায় না। সবাই কি সিগন্যাল পায়? ওলি আল্লাহ যারা, বুজুর্গ যারা, তারা সিগন্যাল পায়। বলে আমার অমুক জায়গায় কবর দিবা, মেয়েটাকে অমুকের কাছে বিয়ে দিবা, আমার জমি জমাগুলো ভাগ করে দিয়ে যায়। নিয়ম তো পরে, এখন তো বাবা মা আগে ভাগ করে দিয়ে যায়। নিয়ম হলো মরার পরে বন্টন হবে। অনেক সময় ছেলেদেরকে দেয়, তোমার এটা দিলাম, তোমার এটা দিলাম। মেয়েরাও যে পাবে, ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে পাবে 1 টাকা। মেয়েদেরকে ডেকে আনে, বলে মা তোরে দোয়া দিয়ে দিলাম, যা। মেয়েদেরকে কি দেয়? দোয়া। ছেলেদেরকে দেয় কি? ফ্ল্যাট লিখে দেয়, সম্পদ দেয়। এটা হারাম, এটা সম্পূর্ণ কি? এটা সম্পূর্ণ হারাম।
আপনি ছেলেদেরকে সম্পদ দিলেন, কোরআন তো মেয়েদেরকেও দিয়েছেন, লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, যত ছেলে তত ভাগ, যত মেয়ে অর্ধেক, যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। মেয়েটা যদি 1 টাকা পায়, ছেলেটা পাবে 2 টাকা। কথা বলেন। তা মেয়েটারে ঠকাইলেন, কয় মা তোরে দোয়া দিয়ে দিলাম যা, নাউজুবিল্লাহ বলেন। তো এই যে বাবা যে দোয়া দিয়ে দিল, অনেক সময় ছেলের চেয়ে মেয়েটা ভালো খায়। কথা বলেন। এরকম করবেন না। 40 দিন আগে সিগন্যাল পাই, মৃত্যুর কাছে যখন চলে আসে, আহারে যার জীবনের শেষ শ্বাস প্রশ্বাসটা কলেমা নিয়ে নসিব হলো, ওই সাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আজরাইল মালাকুল মউত এত বড় কঠিন, সবার জন্য মালাকুল মউত আজরাইল ইসলাম আসার লাগে না, আপনার আমার জন্য মালাকুল মউত আসার লাগে না। উনি খালি দূর থেকে ইশারা করলে যথেষ্ট। দেখবে যে অনেকেই আজরাইল ইসলামকে দেখে বাথরুম করে ফেলে। দেখেন না মাঝে মাঝে মানুষ বাথরুম করে ফেলে, মুখ বাঁকা হয়ে যায়, দেখেন কি না, চোখ উল্টে যায়। আহারে কিন্তু যারা আল্লাহর ওয়ালা, আল্লাহওয়ালা যারা মুত্তাকি পরহেজগার যারা, দেখবেন তাদের মৃত্যুটা হবে এমন, 2 ঠোঁটের মাঝখানে দাঁতগুলো সামান্য একটু বের হয়ে একটা মুস্কি হাসি দেওয়ার মতো চেহারা, বুঝতে হবে হুসনুল আকেবা, এটাই জীবনের শেষ মৃত্যু যে হলো, এটা জীবনের খাওয়াতেমটা সুন্দর হয়েছে, এটা ভালো মৃত্যুর একটা লক্ষণ। ভালো মৃত্যুর একটা লক্ষণ, মুস্কি হাসি দিয়ে যাবে, ঘ্রাণ বের হবে। আল্লাহু আকবার বলেন। আর দেখবেন যাদের মৃত্যুটা করুণ হয়, কাফের বেদিন বেঈমানের মৃত্যু, গন্ধে থাকা যাবে না, কাছে গন্ধে কি করা যাবে না, থাকা যাবে না। মরণের পরে দাফন হবে, কাফন হবে, কবর খনন করা হবে। আহারে কবর, রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিল, নিশ্চয় কবর হচ্ছে প্রথম মঞ্জিল, মিন মানাজিলিল আখিরা, আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে। ফাইন নাজা মিনহু, ওই কবর থেকে যদি সে মুক্তি পায়, ফামা বাদাহু আইসারা মিনহু, পরের যত স্টপেজ আছে সবগুলোতে সে শুধু মুক্তি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার রাসূল বিনা হিসাবে প্রথম চোটে 70,000 তার উম্মত বিনা হিসাবে জান্নাত। কত? 70,000 বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে 70,000। আল্লাহু আকবার বলেন। আমার নবী আর এরপরও কাঁদতে থাকবেন, বলে দোস্ত আর কাঁদেন কেন, 70,000 তো দিলাম। কয় না আল্লাহ আরো দেন। কয় যান, প্রত্যেকে আবার 1,000 করে সুপারিশ করে জান্নাতে নিবে। আল্লাহু আকবার বলেন। 1,000 করে সুপারিশ করে জান্নাতে নিবে। বলে না আরো লাগবে। রাসূল এবার কাঁদবেন, বলে আপনার জন্য চেয়ার রাখছি, আপনি বসেন, মাকামে মাহমুদ রাখছি, বসেন। আমি বসবো না, আমি যদি বসি আমার উম্মতের জন্য কে ছুটাছুটি করবে। দরদি নবী, মায়ার নবী, কত দরদ উম্মতের প্রতি। কবর থেকে উঠার পরে, রওজা মোবারক থেকে উঠার পরে নবী নিজের ছেলে মেয়েদের খবর নিবেন না, নবী স্ত্রীর খবর নিবেন না, হাসান হুসাইনের খবর নিবেন না। নবী বলবেন জিবরিল আয়না উম্মতি, আয়না উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মতের কি গতি হবে, আমার উম্মতের খবর কি বলো। আল্লাহ বলেন দোস্ত মাথা উঠান, এর ফারাসাকা সালতু, তা কাঁদেন না, আজকে মাথা জাগান, আজকে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে খুশি করব। আপনি কিসে খুশি হবেন? বলে আমার উম্মত যারা কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা যারা পড়ছে এদের একজনও জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না। জান, আমি আপনার সবাইকে জান্নাতে নিয়ে যাব। তবে প্রথম ছোট একটু ঠেলা খাইতে হবে, ছেঁচা খাইতে হবে। আমল যদি আমাদের আমলের পাল্লা যদি নেক আমলের পাল্লা যদি ভারী হয় তো ভালো, যদি হালকা হয় তাহলে একটু জাহান্নামে আগুনের ছেঁচা খাইতে হবে। সর্বশেষে ঠেলা ঠোকর খাওয়ার পরে যদি আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেন। তবে আমরা চাই প্রথম চোটে বিনা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করেন। আমিন বলেন, আমিন। আরো যারা বলেন আল্লাহুম্মা আমিন। কবর বড় অন্ধকার, কবর বড় কি অন্ধকার, বড় অন্ধকার। একটা রুমে দরজা জানা লাগাই দিলে থাকতে পারেন না, ভয় লাগে। কত বড় রুম, 15 ফিট, 15, 10, 15, 12 বাই 15 রুম। একটা রুমে দরজা বন্ধ, জানালা বন্ধ, সবকিছু বন্ধ, তারপরে কয় ভয় লাগে, একাই থাকবো কেমনে। আর কবরে নাই দরজা, নাই জানালা, নাই সাথী, নাই বাতি, কেমনে থাকবেন? উপরে বাঁশের ছাউনি,
একটু অক্সিজেন যাওয়ার জায়গা নাই। ওই কবরে কেমনে থাকবেন একটু হিসাব করেছেন? চোখ দুটো বন্ধ করে খালি দেখেন কবরটার দিকে, আর এই কবরে আমি কেমনে থাকবো? কতজনের তো দাফন করে আসলেন, কতজনের তো জানাজা পড়লেন, নিজেকে চিন্তা করছেন আমার কোন দিন জানাজা হবে? একটু কি চিন্তা করবেন না? যদি এই চিন্তাটা আপনি একটু করতেন, বাবা খালি একটু দেখেন আপনার কত, আপনার চোখের সামনে আপনার বাপ গেল, আপনার মা গেল, আপনার ভাই গেল, বড় ভাই গেল, মেজো ভাই গেল, ছোট ভাই গেল, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আপনিও সিরিয়ালে আছেন, চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া থেকে গাড়িটা রওনা করছে, চট্টগ্রামে যাবে, জিওসিতে যাবে। একটা গাড়ি আগে রওনা হয়েছে, আর একটা গাড়ি পরে, ঠিকানা কিন্তু একটা জায়গায়। অথবা ঢাকা যাচ্ছেন, একটা গাড়ি আগে রওনা হয়েছে 12:30টার গাড়ি, আর একটা হলো 1টার গাড়ি, দুইটা আধা ঘন্টা পর পর যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিকানা একটাই, কুই আগে রওনা হয়, কুই পিছে রওনা, কেউ আগে রওনা কেউ পরে রওনা, স্টেশন একটাই, যেতে হবে সবাইকে গোরস্থানে। কথা বলেন, কেউ আগে আর কেউ পরে। কি এরপরেও কি একটু দাড়িটা রেখে দিবেন না? আপনি কেমন নবীর উম্মত, আপনি কেমন নবীর উম্মত, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মোহাম্মত, নবীর সুরতে আপনি একটু দাড়িটা রাখবেন যে আরে আমার নবী এই ছিল, নবীর বুক ভরা দাড়ি ছিল, নবী যে আপনাকে চিনবেন, কেমনে চিনবেন? আপনি নবী যে দাড়ি ছিল আপনি দাড়িটা রেখে দেন না, তাহলে নবী আপনাকে চিনতে পারবে। কমপক্ষে অবয়বটা উপরের সুরতটা রাখেন, আপনার একটা জামা, একটা জুব্বা, মাথায় একটা টুপি, মুখে একটা দাড়ি, সুন্দর একটা লুঙ্গি, একটা টুপি, একটা তসবি, একটা জায়নামাজ, এগুলো একজন মুসলমানের অস্ত্র। আমরা এখন এগুলো নেই না, আমরা নিচে এখন বিধর্মীদের কৃষ্টি কালচার, প্যান্ট শার্ট, ওরে বাপরে বাপ, এবং খুব স্মার্ট প্যান্ট পরি আমি, শার্ট পরি আমি, টাই পরি আমি, চুলগুলো উল্টাই দিয়ে এখন যুবকরা বের হয়েছে, মাথায় বাঁটি বসাই দিয়ে চুল কাটে, এক পাশে লেখে মেসি, আর এক পাশে জানি কি খেলোয়াড় আছে আর একটা, ওইটার নাম লিখে দেয়, পুরো মাথাটার মধ্যে মেসি আর এটা কি জানি নেইমার, পুরা মাথাটাই মেসিরে দিছে অর্ধেক, নেইমারে দিছে অর্ধেক। নবীর জন্য কিছু না, আল্লাহর জন্য কিছু নেই। খেলা হলো আর্জেন্টিনার দিকে, কাতারে খেলা হলো, প্লেয়ার হলো আর্জেন্টিনার, গোল হয়েছে ওদিকে, আর্জেন্টিনায় গোল হয়, বাংলাদেশে লাভ দিয়ে উঠে রাঙ্গুনিয়ায়। কথা বলে না? খেলা হইল কোথায়, খেললো কারা, গোল দিল কোথায়, কোনো খবর নাই। টেলিভিশনে দেখে, স্ক্রিনে দেখে ওই জায়গায় গোল দিছে, এখানে মনে হয় পারে না লাভ দিয়ে 3টা লাভ দেয়। বাংলাদেশে মিছিল হয় না, আর্জেন্টিনা জিতছে, হয় নাই? ও আর্জেন্টিনা জিতলো, মিছিল হলো, এটার ব্যাপারে কারো কোনো ফতোয়া নাই যে এটা কেন করে, এগুলো হারাম, এগুলো করা যাবে না। রাসূলুল্লাহ পৃথিবীতে শুভাগমন করেছে, এই খুশিতে মিছিল করে ফতোয়া শুরু করে দিয়েছে। কথা বলেন, জোরে বলেন। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় একটু আনন্দ রেলি করব। আমার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে, না দিনে না রাতে, প্রভাতে নবীজি এসেছেন, এই জন্য আমি একটু খুশি হব। কই এগুলো খ্রিস্টানদের সাথে সম্পর্ক, এটা করা যাবে না, এটা বেদাত, এটা হারাম, এটা শিরক, ফতোয়ার কোনো শেষ নাই। জোরে বলেন, কোন ফতোয়া, নবীর ব্যাপারে কোনো ফতোয়া চলবে না। আমি নবীকে মহব্বত করব, ভালোবাসবো। কথা বলেন, যার কোনো তুলনায় চলে না। চলে নাকি? কবর যে অন্ধকার হবে, হাদিসের মধ্যে লেখা, সহিহ মুসলিম 956 পৃষ্ঠা, মসজিদে নববীর ঝাড়ু দিত একজন ছেলে, ইহুদি বালক। কে? ইহুদি বিধর্মীরা মসজিদে নববীর ঝাড়ু দিত। মসজিদে নববী যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার বলে। जिसका कोई शान नहीं, अल्लाहु अकबर बोले, जिसका कोई शान नहीं, ओ नबी हमारा, ओ नबी हमारा है, जिसका कोई शान ही नहीं। अल्लाहु अकबर बोले, जिसका कोई शान नहीं, ओ नबी हमारा है, मुस्तफा की अजमत का हद न के नाराही। যার কোনো হদ নাই, যার কোনো সীমানা নাই, যার কোনো দ্বিতীয় নাই, যার কোনো তুলনা নাই, তিনি তো আমাদের নবীজি। ইন্না ইমরাআতান সাউদা কানাত তাফুমুল মসজিদ। একটি বন আসছে, একজন ইহুদি মহিলা
আমার নবীর মসজিদে নববী ঝাড়ু দিত। মহিলা মারা গেল, কৃষ্ণ কালো মহিলা। রাসূলুল্লাহ বলেন, তোমরা আমাকে কেন জানাইলা না? 3 মাস ধরে আসে না মহিলা, মসজিদে নববী ঝাড়ু দেয় না। রাসূলুল্লাহ বলেন, কেন বললো না তোমরা আমাকে? ওরা বলল, আমরা এটাকে ফাঁকা আন্নাহুম সাগগারু আমরাহা, তারা এটাকে সাধারণ ছোট বিষয় মনে করেছিল। এটা নাথিং ব্যাপার হুজুর, একটা ইহুদি মহিলা কালো কৃষ্ণা মারা গেছে, আপনাকে কষ্ট দিব। রাসূলুল্লাহ বলেন, দুল্লুনি আলা কবরি, হ্যাঁ আমাকে তার কবরটা একটু দেখাই দাও। আল্লাহু আকবার। আমার নবী কি দয়ার নবী, কি মায়ার নবী, অন্য ধর্মের। তারপরে নবীজি বললেন, ওর কবরে আযাব হবে। এটা কেমন হয়? ওর কবরটা আমার একটু দেখাই দাও। আমার মসজিদ ঝাড়ু দিয়েছে আর ওর কবরে আযাব হবে, এটা হয় না, আমার একটু কবরটা দেখাই দাও। ফাদাল্লু, আল্লাহ নবী তার কবর দেখাই দিলেন। সুবহানাল্লাহ। ফাদাল্লুহু, তারা নবীজিকে কবর দেখাই দিল। ফাসাল্লা আলাইহা, আল্লাহ নবী ইহুদি মহিলার জানাজার নামাজ পড়লেন নবীজি কবরের সামনে দাঁড়াইয়া। সুম্মা ক্বাল, এরপর আল্লাহ নবী বললেন, ইন্না হাদিহিল কুবুরা মামলুআতুন যুলমাতুন আলা আহলিহা। রাসূলুল্লাহ বলেন, আমি যখন ইহুদি মহিলার কবরের পাশে গেলাম, আমি দেখলাম পুরো গোরস্থানটা, প্রত্যেকের কবরগুলো অন্ধকার আর অন্ধকার। রাসূলুল্লাহ বলেন, আমি প্রত্যেকটা কবর দেখলাম অন্ধকার আর অন্ধকার ছাড়া কিচ্ছু নাই রে। পুরো গোরস্থানের মধ্যে কোনো আলোকিত একটা কবরও নাই। আমি দেখলাম প্রত্যেকটা কবর অন্ধকার। ইউনাব্বিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, আমি নবী যেই না ওই মহিলার নামাজ আদায় করলাম, আমি দেখলাম গোরস্থানের সব কবরগুলো আলোয় আলোকময় হয়ে গেল। তাহলে বোঝা গেল কবর অন্ধকারাচ্ছন্ন হয়। হক্কানি আলেম কবরের পাশ দিয়ে গেলে, কোন ওলি আল্লাহ কবরের পাশ দিয়ে গেলে, কোন আলেম কবরের পাশ দিয়ে গেলে, ওই আলেম যদি গোরস্থানের জন্য দোয়া করে, বাবা কবরবাসীদের জন্য দোয়া করে, ওই আলেমের দোয়ার বদৌলতে আমার আল্লাহ ওই গোরস্থানের কবরগুলোকে আলোয় আলোকময় করে দেন। আল্লাহু আকবার বলেন। সুনানে নাসাই 2055 নম্বর হাদিস। কবরের মধ্যে এমন চাপ আছে রে বাবা, আপনি আমি আর কি। রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী, তারে এমন কবর চাপ দিয়েছিল, এক পাশের হাড়গুলো আরেক পাশ দিয়ে হাড় বের হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবীর প্রিয় সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন মুআজ যেদিন ইন্তেকাল করলেন, লাম্মা মাতা মুআসাদ ইবনে মুআজ হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, যার ইন্তেকালে, যার মৃত্যুতে আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল সাদ বিন মুআজ। কি নাম? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ওয়া ফুতিয়াত লাহু আবওয়াবুস সামা, যার জানাজা পড়ার জন্য 70,000 ফেরেশতা হাজির হয়েছিল। ওয়া শাহিদাহু 70 আলফাম মিনাল মালায়েকা, 70,000 ফেরেশতা যার জানাজা অংশগ্রহণ করেছিল। লাকাদ দাম্মা দাম্মাতান সুম্মা ফাররাজা আনহু, সেই সাদ বিন মুআজের কবরটা এমন ভাবে চাপ দিতে লাগলো রে বাবা, রাসূল বলেন, আমি কবরের পাশে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগলাম, কিছুক্ষণ পরে দেখলাম কবরটা, সাদ বিন মুআজের কবরটা আস্তে করে প্রশস্ত হয়ে গেল। আমি রাসূল যদি জোরে জোরে আল্লাহু আকবার না বলতাম, না জানি সাদ বিন মুআজের কবরের কি খবর হতো, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে,
70,000 ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করেছে যার ইন্তেকালে, তার কবরেও যদি চাপ হয়, আপনার আমার কবরের কি খবর হবে? একটু চিন্তা করো বাজান, একটু বুঝে দেখো, একটু বুঝে দেখো। যদি কবরের খবর আমরা একটু করতাম, আমরা যদি একটু কবরের খবর নিতাম, দেখতেন খানা পিনা সব কিছু বন্ধ হয়ে যেত, কিছুই আমরা খাবার মুখে আসতো না। আসতো? কি বলেন, আসতো? খাবার দাবার দেন না, কেউ মারা গেলে তখন খাইতে মন চায়। আপনজন, নিজের মা বাবা কেউ যদি মারা যায়, ওই সময় কি দানা পানি ভিতরে ঢুকে? খাইতে মন চায় না। আহা, সে কবরের খবর, কবরের সওয়াল জবাব আছে না নাই? আপনারা বলেন নাকি নাই? সব পার হয়ে যাবেন। প্রশ্নপত্র আউট করে দিছে আল্লাহ কবরের। কবরের প্রশ্ন কয়টা? শর্ট কোশ্চিন, কোনো ব্রড কোশ্চিন লেখা লাগবে না, কোশ্চিন শর্ট, এমসিকিউ। কবরের প্রশ্ন হবে এমসিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চিন, এক কথায় জবাব। মান রাব্বুক ওয়ামা দীনুক, ওয়ামা দীনুকা, ওমান রাব্বুকা তোমার রব কে, ওমা দীনুকা তোমার দিন কি, ওমান হাজার রাসূল। আপনার কবর থেকে রাসূলুল্লাহ রোজা মোবারক পর্যন্ত মাঝখানে সুরঙ্গ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুরঙ্গ করে দেওয়ার পরে বলা হবে উনাকে চিনেন। আল্লাহু আকবার। আচ্ছা, একজন মানুষকে চিনার জন্য শুয়ে থাকলে কি ভালো করে দেখা যায়? বসার লাগে। আল্লাহ নবী তখন কবরে সুন্দর করে বসবেন। তো তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ, হাদিসে এটা তো সহিহ হাদিস বুখারীর। আল্লাহু আকবার বলেন। আল আবদু ইযা উদিয়া ফি কবরি ওয়া তাওয়াল্লা ওয়া যাহাবা আসহাবু, সঙ্গী সাথীরা চলে যাবে। ফাআতানে মালাকানে আসওয়াদানে আজরাকান ফায়ুকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখারু আন নাকির। দুজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। তাকে উঠাবেন, বসাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে থাকবেন। আপনাকে জিজ্ঞেস করবে মান রাব্বুক, তোমার রব কে? মুমিন ব্যক্তি বলবে রাব্বি আল্লাহ, আমার রব কে? কে? এটা এখন বলতেছেন, এখন তো মুখস্থ আছে, ওইখানে ভুলে যাইবেন যদি প্রকৃত ইমানদার না হন। ওমা দীনুক, দিন কি, তোমার ধর্ম কি? বলে ইসলাম। ইসলাম মানছো? কয় না, মানি নাই। সোশ্যালিজম মানছি, ক্যাপিটালিজম মানছি, কমিউনিজম মানছি, মূর্তি পূজায় গেছি, মাহফিলেও আসছি, আবার দুর্গা পূজায়ও গেছি। ঠিক মতোই আছে। তুমি দেন না, অধিকাংশ দুর্গা পূজার সভাপতি মুসলমানরা। গতকালকে মাহফিল করলাম মুরাদনগর। বলে হুজুর আমাদের এলাকায় 70% হলো হিন্দু আর 30% হলো মুসলমান। চিন্তা করে দেখেন। তাই বললাম দুর্গা পূজায় তো মুসলমানরা সভাপতি হয়। হ্যাঁ হুজুর, অধিক সব ঠিক আছে, মুসলমান ওদের সব পূজা পার্বণে সব অংশগ্রহণ করে। আপনাদের এলাকায় মনে কেউ করে না? করে না? না, আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা নাই, হিন্দু নাই এলাকায়? নাই না, আলহামদুলিল্লাহ, ভালো থাকুক, ওরা ওদেরটা করুক। কিন্তু মুসলমানরা যখন ওদের পূজা পার্বণে যায় তখনই আমাদের কষ্ট লাগে। কথা বলেন, জোরে বলেন। জিজ্ঞেস করবে তোমার রব কে, তোমার দিন কি? আমার রাসূলুল্লাহকে দেখাই দিয়ে বলবেন উনি কে। আপনি যদি তাকে মানেন, তার সুন্নত মানেন, তার আদর্শ মানেন, অবশ্যই আপনি বলবেন হুয়া রাসূলুল্লাহ, ইনি আল্লাহর রাসূল, ইনি আকা মাওলা হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা রাসূলুল্লাহর বিসৎকার করেছে, রাসূলুল্লাহর সাথে গোস্তাখি করেছে, বেয়াদবি করেছে, আপনারা বলেন এরা রাসূলুল্লাহকে চিনতে পারবে? বলে উনি যে কে, চিনি না তো। নাউজুবিল্লাহ বলেন। তো যারা বলো নবী মরে পচে গলে শেষ, এমন একটা মিনিট নাই, একটা সেকেন্ড নাই যে মিনিটে সেকেন্ডে আমার রাসূলুল্লাহকে দেখাই দেওয়া হয় না। কবরে মরতেছে মানুষ, দেখাই দিচ্ছে উনি কে, উনি কে, উনি কে, জিজ্ঞেস করতেছেন, বলতেছে উনি আমার রাসূল, উনি আমার অমুক, অথবা বলে হা হা লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। তাহলে কবরের সওয়াল জবাব আছে। কিয়ামতের ময়দানে
ফাইজা নুফিখা ফিস-সূর ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসলাম তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবেন তখন মাল সামান নিয়ে আমলনামা নিয়ে দৌড় দিবেন হাসরের ময়দানে। বলবে এটা আবার কি, এইমাত্র ঘুমাইলাম, ঘুম থেকে উঠবে, চোখগুলো ডলবে, আরে কে আমাদেরকে ঘুম থেকে জাগাইলো। মিম্মা রাকাদিনা হাযা মা ওয়াদার রহমান, বলবেন এটা রহমানের প্রতিশ্রুতি। ফেরেশতারা বলবে এটা রহমানের প্রতিশ্রুতি, আর কত ঘুমাবা, চলো আল্লাহর দরবারে চলো। সুবহানাল্লাহ বলে। আমলনামা হিসাব হবে, মুমিনের আমলনামা দেওয়া হবে ডান হাতে। কোন হাতে? কাফের বেদিন বেঈমানের আমলনামা দেবে পিছন দিক থেকে, এই দিক দিয়ে ঘুরাইয়া। আল্লাহ বলবেন আমলনামা পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলবে হ্যাঁ মাহফিলে গেছিলাম, আওয়াবিন পড়ছি, সিন্নি খাইছি, এই করছি, ভালো ভালো কাজগুলো করবে, সবগুলো বলবে। বলে বান্দা আরো যে তোমার বদ আমলগুলো আছে, কয় আল্লাহ ভয় লাগে, এগুলো পড়ি না। আল্লাহ কয় আরে এখন ভয় পাচ্ছ, এটা যদি দুনিয়ায় ভয় পাইতি তাহলে কাজ হইতো। সুদ খাওয়ার সময় চিন্তা করি না, ঘুষ নেওয়ার সময় চিন্তা করি না, আরেকজনের গীবত করার সময় চিন্তা করি না। আমাদের সমাজে কেউ জেনা ব্যভিচার করলে তাকে কত খারাপ জানি, কিন্তু গীবত করা যে জেনা ব্যভিচারের চেয়েও খারাপ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জেনা, এটা কেউ গীবত করলে কাউরে বাধা দেয় না। যে গীবত করলো সে মরা ভাইয়ের গোশত ভক্ষণ করলো। হিংসা ফাসাদ অহরহ চলতেছে, হিংসা আর হিংসা। আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমি আর সময় নিতে চাই না, কারণ 9টা সোয়া 9টায় বসে গেছি, সোয়া 9টা থেকে এখন 11টা বেজে যাচ্ছে, 5-7 মিনিট কম 11টা। আমি যেটুকু বলেছি আমার টার্গেট হলো আখিরাত। আমরা কি চাই? পরকাল। পরকালমুখী, একটু মনটা একটু পরকালমুখী করেন। আমাকে বলছে যে একটু পরকালের কথা বলেন। মানুষ ভুলে গেছে দুনিয়ার প্রেমে আমরা পাগল, দুনিয়ার রঙ্গমঞ্চে আমরা ব্যস্ত, দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে গেছি। দুনিয়া থেকে আমরা একটু আমাদের হৃদয়টাকে কনভার্ট করে, হৃদয়টাকে চেঞ্জ করে, মনটাকে চেঞ্জ করে আমরা একটু আখিরাতমুখী হই। কি মুখী হব আমরা? আখিরাত। ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন। আর তারা আখিরাতে বিশ্বাসী। যারা আখিরাতকে বিশ্বাস করে, মনে রাখবেন আখিরাতকে যারা বিশ্বাস করে তারাই সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন। আখিরাতকে আমরা বিশ্বাস করি কি না? নাকি কবর আছে? বলে কবরের কোনো আযাব টাজাব নাই। অনেকে বলে হুজুরগুলো এগুলো ফাও বলে, হুজুররা বলতে হয় জন্য বলে। আপনারা কি বলেন কবরের আযাব আছে? বিশ্বাস করেন নাকি করেন না? ইসবাতু আযাবিল কবরে হাক্কুন। কবরের আযাব সত্য। আল্লাহ নবী কবরের আযাব থেকে সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াকিনা আযাবিন নার, আল্লাহুম্মা জান্নিবনা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি আমাদেরকে আযাব, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। আল্লাহ মিন ফিতনাতিল মাসিয়াদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা